আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ডে এভরিওয়ান। ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেমের সার্ভিস নিয়ে। ঠিক আছে, আমাদের অপারেটিং সিস্টেম আমাদের বেশ কিছু সার্ভিস আমাদের প্রোভাইড করে এবং এই সার্ভিসগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করি সেটা আমাদের এখানকার মুখ্য প্রতিপাদ্য বিষয়। সো অপারেটিং সিস্টেম আমাদের আমি আবার বলতেছি, অপারেটিং সিস্টেম আমাদের বেশ কিছু সার্ভিস দেয়। সেই সার্ভিসের কারণে অপারেটিং সিস্টেমটা এত গুরুত্বপূর্ণ। এখন অপারেটিং সিস্টেমের সার্ভিসকে অ্যাক্সেস করবে কারা? ইউজার। ইউজার বলতে আমাদের বিভিন্ন প্রোগ্রাম অপারেটিং সিস্টেম যে সার্ভিসগুলো দেয় সেই সার্ভিসগুলোকে অ্যাক্সেস করে তারা বিভিন্ন কাজ সম্পাদন করে। লেটস সে আপনি হচ্ছে ফেসবুকে স্টোরি দিবেন। ফেসবুকে স্টোরি দেওয়ার সময় আপনি কি করতেছেন? আপনি হচ্ছে আপনার হচ্ছে ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য লেটস সে আপনার একটা ছবি তোলা আছে ক্যামেরাতে। এখন ক্যামেরাতে যে ছবিটা তুলছেন এটা মেমোরিতে স্টোর হবে, তাই তো? এখন আপনি যখন ওই ফেসবুক অ্যাপস এর ভিতরে, ঠিক আছে? আপনি কই আছেন? আপনি ফেসবুক অ্যাপস এর ভিতরে আছেন। ফেসবুক অ্যাপস এর ভিতরে আছেন। ফেসবুক অ্যাপস ইউজ করতেছেন। হঠাৎ করে আপনার মনে হলো যে আপনার স্টোরি দেওয়া লাগবে। সো আপনি কি করলেন? ওই প্লাস বাটন বা স্টোরি বাটনে ক্লিক করলেন। আপনার গ্যালারি ওপেন হয়ে গেল। ওকে? সো গ্যালারিটা ওপেন হয়ে গেল। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার কাজটা অন্য আরেকজন করতেছে। ঠিক আছে? এই যে হঠাৎ করে আপনার মনে হলো, হঠাৎ করে মনে হওয়ার কারণে আপনি ক্লিক করলেন। আপনার পারমিশন সাপেক্ষে গ্যালারিটা ওপেন হয়ে গেল। তখন আপনি একটা ফটো সিলেক্ট করে আপনি ডে দিয়ে দিচ্ছেন। ওকে? সো এইখানে এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা ২ টা মোডে কাজ করতেছে। ওকে? ২ টা মোডে কাজ করতেছে। কি, কি সেই মোড? ১ নাম্বার মোডকে আমরা বলতেছি ইউজার মোড, ২ নাম্বার মোডকে আমরা বলতেছি হচ্ছে কার্নেল মোড বা সুপারভাইজার মোড, অথবা এটার আরেকটা নাম আছে প্রিভিলেজ মোড। ৩ টা নাম। কার্নেল মোড অথবা সুপারভাইজার মোড অথবা প্রিভিলেজ মোড। ওকে? সো একটা প্রোগ্রাম ২ টা মোডে কাজ করতে পারে। একটা হচ্ছে কি? আমাদের হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে কার্নেল মোড। ওকে? সো এই যে ফেসবুক যখন নরমালি আমরা ইউজ করতেছি, তখন এটা কোন মোডে কাজ করতেছে? ইউজার মোডে কাজ করতেছে। ওকে? এটা ইউজার মোডে কাজ করতেছে। এবং এই ইউজার মোড থেকেই আমরা হচ্ছে একটা রিকোয়েস্ট করলাম। আমরা কার্নেলকে বললাম যে ভাই আমার একটা ছবি লাগবে। ঠিক আছে? এরকম চলতে, চলতে আমি একসময় যেয়ে বললাম যে আমার স্টোরি দেয়া লাগবে, একটা ছবি লাগবে। এই কথা কিন্তু আমি হচ্ছে কার্নেলকে বলতেছি। কার্নেল তখন কি করবে? আমার আমার হয়ে আমার যে গ্যালারি আছে সেই গ্যালারি থেকে গ্যালারিটাকে ওপেন করে দিবে। আমি ওখান থেকে ফেসবুকে এখানে আপলোড দিব। সো একটা প্রোগ্রাম ২ টা মোডে কাজ করতে পারে। একটাকে বলতেছি আমরা ইউজার মোড আর একটাকে বলতেছি কার্নেল মোড। সো ইউজার প্রোগ্রামস রান ইন ইউজার মোড। সেকেন্ডটা বলতেছি অপারেটিং সিস্টেম সার্ভিসেস। ঠিক আছে? এই যে এখানে অপারেটিং সিস্টেম সার্ভিসেস দিচ্ছে। কি সার্ভিস? কার্নেল আমাদের এখানে কি সার্ভিস দিচ্ছে? আমাদের একটা ফাইল ওপেন করতে সাহায্য করতেছে। তাই না? বা আমার হচ্ছে এই ফেসবুককে মেমোরি অ্যাক্সেস দিচ্ছে। ঠিক আছে? মেমোরি অ্যাক্সেস দেওয়ার কারণে তো আমরা আমাদের যে গ্যালারির ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি, তাই তো? সো এইগুলো একেকটি কি সার্ভিস। সো অপারেটিং সিস্টেম আমাদের কি দিচ্ছে? সার্ভিস দিচ্ছে। সো অপারেটিং সিস্টেম সার্ভিসেস রিকোয়ার্স, এই সার্ভিসগুলো দেওয়ার জন্যে আমাদের সুপারভাইজার অথবা কার্নেল মোড অথবা আমাদের কি বললাম প্রিভিলেজ মোডগুলো দরকার হয়। ঠিক আছে? যেমন যে কোনো ফাইল রিডিং। সো এই যে এখান থেকে আপনি ছবি যে এখানে আপলোড দিচ্ছেন এটাকে আমরা বলি রিড করা। রাইট করা কি? রাইট করা হচ্ছে আপনি কোনো একটা ফাইল আপডেট করতেছেন, এটাকে আমরা রাইটিং বলতেছি। সো আমাদের ২ টা মোড আছে, একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে কার্নেল মোড। এটা সম্পর্কে আমরা আরেকটু পরে ইন ডিটেইলসে জানতেছি। সো এখানে আমরা দেখি যে এখানে কি বলছে? হাউ ইউজার প্রোগ্রামস অ্যাক্সেস অপারেটিং সিস্টেম সার্ভিসেস। যে ইউজার প্রোগ্রামরা মানে এই যে আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেটার কথাই বলি না কেন, এরা কিভাবে অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলোকে অ্যাক্সেস করতেছে। ওকে? এইটা আমাদের জানতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখতেছি ইউজার প্রোগ্রামস রিকোয়েস্ট সার্ভিসেস ভিয়া সিস্টেম কলস। সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম আমাদের এখানে সিস্টেম কলস। হোয়াট ইজ সিস্টেম কলস? এটা আমরা একটু দেখি। ওকে? সো সিস্টেম কল সম্পর্কে হবে তো আমি এখানে লিখছিলাম কোথাও একটা জায়গাতে। চলেন একটু খুঁজে দেখি সিস্টেম কলস। এই যে সিস্টেম কলস। ওকে? সো এখানে সিস্টেম কলসটা পড়ে আমরা আবার একটু উপরে যাব, সমস্যা নেই। সো এখানে আমরা বলতেছি এ সিস্টেম কল ইজ এ মেকানিজম দ্যাট অ্যালাউজ এ ইউজার প্রোগ্রাম টু রিকোয়েস্ট এ সার্ভিস ফ্রম দ্য ওয়েস কার্নেল। ওকে? সিস্টেম কল কি? সিস্টেম কল হচ্ছে একটা মেকানিজম যেটা একটা ইউজার প্রোগ্রাম লেটস আমি এখানে এগেইন ফেসবুক ধরতেছি। ঠিক আছে? ফেসবুককে কি করতেছে? ইউজার প্রোগ্রাম টু রিকোয়েস্ট এ সার্ভিস ফ্রম দ্য ওয়েস কার্নেল। ওকে? সো ফেসবুক কি করতে চাচ্ছে? ফেসবুক হচ্ছে গ্যালারিটা ওপেন করতে চাচ্ছে। ফেসবুক কি করতে চাচ্ছে? গ্যালারিটা ওপেন করতে চাচ্ছে। অর্থাৎ গ্যালারিতে থাকা ছবিগুলোকে সে রিড করতে চাচ্ছে। ঠিক আছে? দেখতে চাচ্ছে যে কি, কি ছবি আমার গ্যালারিতে আছে। সো এইটা যদি করতে হয় তার মানে আমাদের এইখানে সিস্টেম কল করতে হবে। ঠিক আছে? যে এইটা ফেসবুক অ্যাপ্লিকেশন। ফেসবুক অ্যাপ্লিকেশনটা কোন মোডে চলতেছে ভাইয়া? ফেসবুক অ্যাপ্লিকেশনটা ইউজার মোডে চলতেছে। ইউজার মোডে চলতেছে। বাট হঠাৎ করে আমার একটা ছবি দেখতে মন চাইলো। আমার এখানে কার্নেল আছে বা অপারেটিং সিস্টেম আছে। সেই কার্নেলকে আমাকে কি করতে হবে? এই ফেসবুক তখন এই কার্নেলকে কি করবে? রিকোয়েস্ট করবে। ফেসবুক কার্নেলকে কি করতেছে? রিকোয়েস্ট করতেছে। কেন করতেছে? কার্নেল যেন আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের যে মেমোরি আছে, হার্ডওয়্যারের থেকে যে মেমোরি আছে, এই মেমোরির
আমাদের গ্যালারি পার্টটার অ্যাক্সেস আমাকে দিয়ে দেয়। সো এই যে ফেসবুক অ্যাপ্লিকেশন কার্নেলকে যে আমাদের কি করতেছে, রিকোয়েস্ট করতেছে, এই মেকানিজমটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম কল। ওকে, এ সিস্টেম কল ইজ এ মেকানিজম দ্যাট অ্যালাউস, যেটা অ্যালাউ করে ইউজার প্রোগ্রাম টু রিকোয়েস্ট, ইউজার প্রোগ্রামকে অ্যালাউ করতেছে রিকোয়েস্ট করার জন্য ওএসকে। ঠিক আছে, ওএসকে রিকোয়েস্ট করার একটা মেকানিজমকে আমরা এক্ষেত্রে বলতেছি সিস্টেম কল। ঠিক আছে, অপারেটিং সিস্টেমকে আমি একটা রিকোয়েস্ট করব, এটাকে আমরা বলতেছি সিস্টেম কল। ওকে ফাইন। সো এখানে যদি দেখেন, আবার আমি এই লাইনটা বলতেছি, এ সিস্টেম কল ইজ এ মেকানিজম দ্যাট অ্যালাউজ এ ইউজার প্রোগ্রাম টু রিকোয়েস্ট এ সার্ভিস। সার্ভিস কি কি হতে পারে, যে ফেসবুক কি কি রিকোয়েস্ট করতে পারে, যে আমি একটা কি করব, আমি একটা এইখানে এইখান থেকে আমি একটা ছবি কি করব, এখানে আমি আপলোড করব, ফেসবুকে আপলোড করব। ঠিক আছে, সো এটা রিড। আবার কি হইতে পারে, ফেসবুক থেকে আমার কোন একটা ছবি ভালো লাগছে, সো আমি সেভ করতে চাচ্ছি ছবিটা, ঠিক আছে, মানে ডাউনলোড করতে চাচ্ছি। সো ডাউনলোড করার জন্য কি করতে হবে, আমাকে কার্নেলকে বলতে হবে যে আমি একটা জিনিস আমি রাখতে চাচ্ছি মেমোরিতে, যে কোনো জিনিস আমি মেমোরিতে রাখতে পারবো না, তাই তো। সো কার্নেলকে বলবো, কার্নেল তখন আমাকে কি করবে, আমাকে মেমোরিতে রাখার জায়গা দিবে। সো এই যে কার্নেলকে আমি বলতেছি, এই বলাটাই হচ্ছে সিস্টেম কল, যে কিভাবে আমি কার্নেলকে বলতেছি এটাকে বলে সিস্টেম কল। ওকে ফাইন। সো এখানে যদি আমরা দেখি, ইউজার প্রোগ্রামস রান ইন ইউজার মোড, এগেইন ইউজার প্রোগ্রামস, এই যে ফেসবুক এটা একটা ইউজার প্রোগ্রাম, এটা ইউজার মোডে চলতেছে। অপারেটিং সিস্টেম রুটিনস রান ইন কার্নেল মোড, অপারেটিং সিস্টেমের যে রুটিনস আছে সেগুলো কার্নেল মোডে চলে। যেমন এইখান থেকে ফেসবুক সে বলতেছে যে আমি একটা ছবি আপলোড করতে চাই, একটা ছবি আপলোড করতে চাই। ঠিক আছে, এটা তো আর বাংলায় বলবে না, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় বলবে, লেটসে ওই সিস্টেমটাকে আমরা বলছি সিস্টেম কল। সো কার্নেলকে বলা হলো, ঠিক আছে, কার্নেলকে প্রথমে বলা হলো, কার্নেলকে বলা মানেই তো সে দিয়ে দিল এরকম না, কার্নেলকে বলছে। কার্নেল আবার কি করবে, কার্নেল আবার সেটা মেমোরি বা হার্ডওয়্যারকে বলতেছে, মেমোরি বা হার্ডওয়্যারকে বলতেছে। সো কার্নেল মেমোরি বা হার্ডওয়্যারকে বলতেছে ওপেন বা ক্লোজ বা রাইট। ঠিক আছে, সো এই যে কার্নেলের যে অপারেশনস গুলা, অপারেটিং সিস্টেম রুটিনস রান ইন কার্নেল মোড, সো এইগুলা হচ্ছে কার্নেল মোডে চলে। অপারেটিং সিস্টেমের যে রুটিনস গুলো আছে বা আমাদের যে ফাংশনস গুলো আছে এগুলা কার্নেল মোডে চলে। সিস্টেম কলস অ্যাক্ট অ্যাজ দ্য ব্রিজ বিটুইন দেম, সিস্টেম কল কি করতেছে, এদের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করতেছে। সো সিস্টেম কল হচ্ছে আমাদের এটা, যে আমাদের কিভাবে এটা কাজ করে। সো আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে অনেক সময়, যে ওয়াই উই নিড সিস্টেম কলস, আমাদের কেন সিস্টেম কলস এর দরকার। সো এটা একটু যদি দেখি, প্রোগ্রামস কান্ট ডিরেক্টলি অ্যাক্সেস হার্ডওয়্যার, ওই যে যেমন ফেসবুক ডিরেক্টলি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে না, সিপিইউ এর কন্ট্রোলও পায় না ডিরেক্টলি, ম্যানেজ মেমোরি করতে পারে না ফ্রিলি, সো দে আস্ক দ্য অপারেটিং সিস্টেম ভায়া সিস্টেম কলস, যে ওই যে আমাদের ফেসবুক আমাদের কার্নেল বা আমাদের ওএস কে বলতেছে যে আমি এটা ইউজ করতে চাচ্ছি, ওএস পারমিশন দিচ্ছে, তাহলে সে ইউজ করতে পারতেছে। তো এখানে আবার লেখা আছে when a program switches from use, আচ্ছা এটা আমরা পরে যাচ্ছি, এটা একটু পরে দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের এই এক্সাম্পলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের মাল্টিপল টাইম বিভিন্ন জায়গাতে কোশ্চেনগুলো আসে। ওকে, সো ট্রানজিশন, আমাদের এখানকার ফিগারের নাম হচ্ছে ট্রানজিশন ফ্রম ইউজার টু কার্নেল মোড, যে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কিভাবে ইউজার মোড এবং আমাদের হচ্ছে কার্নেল মোডে সুইচ করতেছে। ঠিক আছে, ধরে নিচ্ছি আমার এখানে এটা একটা সিপিইউ, ঠিক আছে, এটা কি আমার একটা সিপিইউ। সিপিইউ যখন হচ্ছে ইউজার, যখন ধরে নিচ্ছি আমাদের ফেসবুক ইউজ করতেছে, ঠিক আছে, সিপিইউ বা আমাদের ইউজার যখন আমাদের ফেসবুক ইউজ করতেছে, সিপিইউ তখন কোন দিকে আছে, ইউজার মোডে আছে। ঠিক আছে, ইউজার মোডে আছে, ইউজার প্রসেস এক্সিকিউটিং, যে আমি স্ক্রল করতেছি স্ক্রল করতেছি স্ক্রল করতেছি, আমার এখনো কি, আমার এখনো হার্ডওয়্যার থেকে কোনো সাহায্য লাগতেছে না। সো চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ আমার মনে হলো যে আমার একটা ছবি আপলোড করা উচিত, মানে দরকার। সো দেন আমি কি করলাম, একটা বাটনে ক্লিক করলাম, সো ওই বাটনে ক্লিক করলে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাচ্ছে। সো এই বাটনে ক্লিক করার সাথে সাথে একটা সিস্টেম কল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সিস্টেম কলটা কার কাছে হচ্ছে, কার্নেলের কাছে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিস্টেম কল কার কাছে হচ্ছে, কার্নেলের কাছে হয়ে যাচ্ছে। সো সিপিইউ তখন কার্নেলের কাছে সিস্টেম কল করলাম। ঠিক আছে, কার্নেলের কাছে সিস্টেম কল করলাম, কার্নেলের কাছে সিস্টেম কল হইলে সিপিইউ এর কই যাওয়া উচিত, কার্নেলের কাছে যাওয়া উচিত, তাই না। সিপিইউ এতক্ষণ ইউজার মোডে ছিল, কারণ আমরা এতক্ষণ ইউজার মোডে ছিলাম, বাট যখনই আমার একটা ফাইল দরকার হলো, ফাইল দরকার হওয়া মানে কি, আমাকে সিস্টেম কল করতে হবে, আমি তো ডিরেক্টলি ফাইলের অ্যাক্সেস পাবো না। সো সিস্টেম কল আমরা কার কাছে করব, কার্নেলের কাছে করব। তাহলে সিপিইউ এতক্ষণ এখানে ছিল, সিপিইউ তো একদিকে একই সাথে মাল্টিপল দিকে মনোনিবেশ করতে পারে না, তাহলে সিপিইউ কে এখন এই দিকে মনোনিবেশ করা উচিত। তো সিপিইউ কিভাবে বুঝবে তার কখন কোন জায়গাতে মনোনিবেশ করা উচিত, দিস ইজ দ্য কোশ্চেন। সো সিপিইউ এগুলা কিছুই দেখে না, সিপিইউ দেখে একটা বিট, যে আমাদের একটা সিস্টেমে, আমাদের অপারেটিং সিস্টেমে একটা বিট আছে, ধরে নিচ্ছি এইটাই সেই বিট, এই বিটের নাম হচ্ছে মোড বিট। ঠিক আছে, এই বিটের নাম কি, মোড বিট। মোড বিটের মান যদি 1 থাকে, ঠিক আছে, মোড বিটের মান যদি 1 থাকে, তার মানে সিপিইউ তখন ইউজার মোডে থাকে। ঠিক আছে,
সিপিইউ তখন ইউজার মোডের যে কাজগুলো সেই কাজগুলো করে। ওকে, মোড বিটের মান 1 থাকে মানে সিপিইউ কই তাকাবে, সিপিইউ তাকাবে হচ্ছে ইউজার মোডে। সো আমাদের এখানে কাজ চলতেছে কাজ চলতেছে কাজ চলতেছে, হঠাৎ করে আমার কোনো একটা কিছু দরকার হলো, আমার একটা ফাইল ডাউনলোড করার বা ফাইল আপলোড করার দরকার হলো, তাহলে মানে কি আমার আমার হার্ডওয়্যার থেকে কিছু একটা দরকার হচ্ছে। হার্ডওয়্যার থেকে কিছু দরকার হলে আমি কাকে বলবো? কার্নেলকে বলবো। সো আমি কি করলাম, কার্নেলকে বলা, আমরা কিভাবে আমরা কার্নেলকে বলি? সিস্টেম কলের মাধ্যমে। ঠিক আছে, আমরা কার্নেলকে কল করতেছি সিস্টেম কলের থ্রুতে। সো আমরা বা আমাদের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে সেইটা কার্নেলকে বলতেছে আমার এটা দরকার, কার্নেলকে বলতেছে আমার এটা দরকার, এইটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম কল। ওকে, সো সিস্টেম কল যখন হচ্ছে তখন আমাদের প্রোগ্রামটা অটোমেটিক সিস্টেম কল হওয়ার সাথে সাথে আমাদের ধরে নিচ্ছে আমাদের প্রোগ্রামটা এইখান থেকে এখানে সুইচ হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে এখানে সুইচ হয়ে যায় এবং আমাদের মোড বিটের মান তখন 1 থেকে হয়ে যায় 0। যখনই মোড বিটের মান 0 তখন সিপিইউ আর এইখানে পয়েন্ট করবে না, সিপিইউ তখন কাজ করবে কার্নেল মোডে। ঠিক আছে, এবং এই জায়গাতে এখন এই যে সিস্টেম কলটা হয়েছিল সেই সিস্টেম কলটা এখন এখানে এক্সিকিউট হবে। ওকে, সিস্টেম কল এখানে এক্সিকিউট হচ্ছে। সিস্টেম কল এক্সিকিউট হওয়া শেষ, সাথে সাথে আমাদের কি করবে, আমাদের কার্নেল মোড থেকে আবার আমরা আমাদের ইউজার প্রোগ্রামে ব্যাক করব। ঠিক আছে, রিটার্ন ফ্রম সিস্টেম কল এক্সিকিউট হয়ে গেছে, আবার আমরা এখানে ব্যাক করলাম, আমরা আবার এক্সপ্লোর করা শুরু করলাম। সো এই যে আমার এইখান থেকে যখন আমি আবার এখানে ব্যাক করতেছি তখন আমাদের এই 0টা আবার 1 হয়ে যাবে। এই 1টা হয়ে গেলে তখন সিপিইউ আবার এখানে পয়েন্ট করবে, সিপিইউ আর এখানেও পয়েন্ট করবে না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার ফান্ডামেন্টাল থিং। এবং এইখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম আসে, সেটা হচ্ছে কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং জিনিসটা কি? কনটেক্সট সুইচিং জিনিসটা হচ্ছে এই যে উপরেই বলছি, when a program switches from user mode to kernel mode। এই যে প্রোগ্রামটা যখন সিস্টেম কলের কারণে ইউজার মোড, এটা ইউজার মোড থেকে যখন কার্নেল মোডে সুইচ করলো, আবার কাজ শেষে যখন কার্নেল মোড থেকে আবার ইউজার মোডে ব্যাক করলো, এই ব্যাক এন্ড ফোর্থ এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কনটেক্সট সুইচিং। ঠিক আছে, when a program switches from user mode to kernel mode অথবা অর ভাইস ভার্সা, মানে হচ্ছে কার্নেল মোড থেকে ইউজার মোডে আসে, তখন আমরা এটাকে বলি হচ্ছে কনটেক্সট সুইচিং। সো কনটেক্সট সুইচিং আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, সো এটা হচ্ছে আমাদের কনটেক্সট সুইচিং। সো এই জায়গাতে আমাদের আরেকটা টার্ম আসে যে সেটা হচ্ছে ট্র্যাপ। যে হোয়াট ইজ ট্র্যাপ, আমাদের অনেক সময় কোশ্চেন করে যে ট্র্যাপ কি। ওকে, সো ট্র্যাপ কি এটা বলার জন্য আপনাকে আবার আমাকে পুরো সিনারিওটা আবার একবার বলতে হবে। ঠিক আছে, আমি এটা একবার মুছে দিই, আমি পুরো সিনারিওটা আরেকবার বলতেছি। ট্র্যাপ কি অ্যাকচুয়ালি। ওকে, সো লেটস সে আমাদের আমাদের প্রোগ্রাম আমি এভাবে চালাচ্ছি ফাইন। আমার একটা কি, আবার আমি আবার সেম এক্সাম্পল নিয়েছি, আমার একটা ছবি হচ্ছে ফেসবুকে আপলোড করা লাগবে। এখন ছবি যদি ফেসবুকে আপলোড করতে হয় তাহলে ছবি যে ফেসবুকে আপলোড করতে হবে, তার মানে ফেসবুককে কি করা উচিত? ফেসবুক কি করবে ভাই? ফেসবুক হচ্ছে আমাদের কার্নেলকে রিকোয়েস্ট করবে। এই রিকোয়েস্টটি হচ্ছে আমাদের সিস্টেম কল নামে পরিচিত। সো ফেসবুক বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ফেসবুক বা কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন যদি কি করে, এই যে কার্নেলকে যে আমি রিকোয়েস্ট করতেছি, কার্নেল ধরে নিচ্ছে কোন একটা কাজ করতেছিল, তাকে আমি রিকোয়েস্ট করলাম বা তাকে আমি ইন্টারাপ্ট করলাম। ঠিক আছে, সে একটা কাজ করতেছিল, ইন্টারাপ্ট করলাম। ঠিক আছে, সো যদি কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন আমাদের কার্নেলকে ইন্টারাপ্ট করে সেইটাকে আমরা বলি হচ্ছে ট্র্যাপ। ঠিক আছে, সো হোয়াট ইজ ট্র্যাপ? যখন কোনো সফটওয়্যার প্রোগ্রাম আমাদের কার্নেলকে ইন্টারাপ্ট করে সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ নামে পরিচিত। ওকে, সো ট্র্যাপ হয়ে গেল। ওকে ফাইন, সো এইটাই হচ্ছে আমাদের এখানকার ট্র্যাপ। সো আশা করি কনটেক্সট সুইচিং কি সেটা আমরা বুঝছি, যে আমাদের তারপরে আমাদের ইউজার থেকে কার্নেল মোডে কিভাবে সুইচ হয় সেটা আমরা বুঝছি, ট্রানজিশন ফ্রম ইউজার টু কার্নেল মোড। এবং আমাদের এইখানে আমাদের একটা সিপিইউ কিভাবে হচ্ছে যে একটার সাথে একটার পরপর কিভাবে কাজ করতেছে সেটা আমরা বুঝতে পারছি। ওকে ফাইন, সো আমরা হচ্ছে আবার উপরে ব্যাক করি, যে আমাদের এখানে আমরা আবার ব্যাক করতেছি। ওকে, সো আমাদের এই যে ইউজার প্রোগ্রামস রিকোয়েস্ট সার্ভিসেস ভিয়া সিস্টেম কলস, যে ইউজার প্রোগ্রামস যেমন ফেসবুক, ইউটিউব এগুলা কি করে, যে কোনো সার্ভিসের দরকার হলে সেটা সিস্টেম কলের থ্রুতে কি করে, রিকোয়েস্ট করে। সিস্টেম কল আমাদের কাছে ফুলি ক্লিয়ার। এরপর আমরা দেখতেছি সফটওয়্যার ইন্টারাপ্ট ট্রিগার সুইচিং টু সুপারভাইজার মোড। অর্থাৎ ওই যে আমার ফেসবুক কি বললো, আমার একটা কিছু দরকার, সিস্টেম কল করলো, এটাকে আমরা ট্র্যাপ বলতেছিলাম। সো যখনই ফেসবুক একটা কি করলো, ইন্টারাপ্ট করলো, তখন আমি ইউজার মোড থেকে কার্নেল মোডে চলে আসলাম না? হ্যাঁ, কার্নেল মোডে চলে আসলাম। ঠিক আছে, এই যে ফেসবুক যখন ইন্টারাপ্ট করলো, সিস্টেম কল হলো, সিস্টেম কল হওয়ার পরে সাথে সাথে আমরা কার্নেল মোডে চলে আসলাম। এবং এই কার্নেল মোডের আরেকটা নাম হচ্ছে সুপারভাইজার মোড, আর একটা নাম হচ্ছে প্রিভিলেজ মোড। সো এটা আমরা বলতেছি সফটওয়্যার ইন্টারাপ্ট। এই যে সফটওয়্যার ফেসবুকে ইন্টারাপ্ট করলো, যেটার কারণে ট্রিগার হয়ে আমরা কি করলাম, সুপারভাইজার মোডে শিফট করলাম, অথবা কার্নেল মোডে শিফট করলাম, অথবা কি আমরা প্রিভিলেজ মোডে শিফট করলাম। দ্য ইন্টারাপ্ট টেবিল পয়েন্টস টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওএস রুটিন, অপারেটিং সিস্টেম রুটিনের দিকে। আমাদের এখানে একটা ইন্টারাপ্ট টেবিল থাকে আমাদের এখানে অপারেটিং সিস্টেমে, সেই ইন্টারাপ্ট টেবিলের ভিতরে বিভিন্ন ইন্টারাপ্ট আমাদের হচ্ছে কি হয়, লিস্টেড থাকে, এবং সেই ইন্টারাপ্ট টেবিলে
আমাদের স্পেসিফিক কোন ওয়েস রুটিনটা আমরা হচ্ছে এখানে এক্সিকিউট করতে চাচ্ছি সেটাও কি থাকে, আমাদের পয়েন্ট করে থাকে, ঠিক আছে। এরপর আমাদের কি আছে, কারেক্ট রুটিন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইন্টারাপ্ট নাম্বারস অর প্যারামিটার্স। ইন্টারাপ্ট নাম্বার অনুযায়ী কারেক্ট রুটিনটা কি করা হয়, আইডেন্টিফাই করা হয় এবং তারপর সেটাকে কি করা হয়, এক্সিকিউট করা হয়। এবং এই যে ইন্টারাপ্ট টেবিলটা আছে, এই ইন্টারাপ্ট টেবিলটা আমাদের প্রোটেক্টেড রাখতে হয়। প্রোটেক্টেড না রাখলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইউজার প্রোগ্রামগুলো এটার অ্যাক্সেস পেয়ে গেলে আমাদের এখানে সিকিউরিটি রিস্ক থাকতে পারে। সো এই জায়গায় আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, দ্য ইন্টারাপ্ট টেবিল অ্যান্ড সার্ভিস রুটিন আর প্রোটেক্টেড বাই অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম নিজেই এই ইন্টারাপ্ট টেবিলটাকে কি করে, প্রোটেক্টেড করে রাখে। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। সো আমাদের এখন হয়তো বা এটা আমরা যদি আবার এটাকে পড়ি যে হাউ ইউজার প্রোগ্রাম অ্যাক্সেস অপারেটিং সিস্টেম সার্ভিসেস। ওকে, একটা ইউজার প্রোগ্রাম কিভাবে অপারেটিং সিস্টেমের সার্ভিসকে আমাদের অ্যাক্সেস করে। সো আমি এখানে ফিগারটাই যে একটু আগে যে ফিগারটা দেখছিলেন ওই ফিগারটাকে আমি এখানে আঁকাচ্ছি। ধরে নিচ্ছি এটা আপনার ফেসবুক চলতেছে, ফেসবুকের ইচ্ছা হয়েছে, মানে চলতেছে মানে কি, এখানে এক্সিকিউটিং অবস্থায় আছে, ঠিক আছে, এক্সিকিউটিং অবস্থায় আছে। সো চলতেছে, তার হঠাৎ করে কিছু একটা দরকার পড়লো, সে কি করবে, কোনো কিছু দরকার পড়লে সে একটা ইন্টারাপ্ট রেডি করবে। সেই ইন্টারাপ্টকে আমরা বলছি সিস্টেম কল, ঠিক আছে। তার কোনো কিছু যদি হার্ডওয়্যার থেকে দরকার হয় সে একটা সিস্টেম কল করবে। এই বান্দা এখন আছে, ফেসবুক আছে ইউজার মোডে, সিস্টেম কল করলো, সিস্টেম কল করার সাথে সাথে সে চলে যাবে কোন মোডে, কার্নেল মোডে চলে যাবে, কার্নেল মোড। সো এটা আমরা এখানে একটা লাইন দিচ্ছি, সে এতক্ষণ ইউজার মোডে ছিল, তার কোনো কিছু দরকার, সে সিস্টেম কল করলো, কার্নেল মোডে চলে আসলো। কার্নেল মোডে আসার পরে সে কি করবে, তার যে সিস্টেম কল এক্সিকিউট করবে, যে সিস্টেম কল করছিল, লেটস সে তার কোনো কিছু রিড করা দরকার, সে রিডিংটা সে করবে, তার কোনো কিছু রাইট করা দরকার সে রাইটিং করবে, তার মডিফাই করা দরকার হলে মডিফাই করবে, অর্থাৎ যে সিস্টেম কল হয়েছিল সেই সিস্টেম কলটাকে এক্সিকিউট করবে। সিস্টেম কল এক্সিকিউশন, ঠিক আছে, এক্সিকিউশন। সিস্টেম কল এক্সিকিউশন শেষ, তার কি আর এখানে কার্নেল মোডে থাকার দরকার আছে না, তাকে সাথে সাথে সে কি করবে, আবার এখানে বের করে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা কার্নেল মোড থেকে এক্সিট করতেছি, সো দ্যাট আমরা আবার এখানে কি করব, আমাদের নর্মাল প্রোগ্রাম আবার এক্সিকিউশন স্টার্ট হচ্ছে, ঠিক আছে। সো এটা ইউজার মোড, এটা কার্নেল মোড। ইউজার মোডের ক্ষেত্রে আমার যে ওই যে দেখছিলাম না যে আমাদের এখানে একটা বিট ছিল, মোড বিট, ওই মোড বিটের মান ইউজার মোডের ক্ষেত্রে 1 থাকে আর কার্নেল মোডের ক্ষেত্রে 0 থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিংস, যে আমাদের একটা নর্মাল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সে কিভাবে আমাদের হচ্ছে যে হার্ডওয়্যারের রিসোর্স গুলাকে ইউজ করতেছে বা আমাদের ফাইল সিস্টেম বা আদার্স জিনিসগুলোকে অ্যাক্সেস করতেছে। হাউ ইউজার প্রোগ্রাম অ্যাক্সেস অপারেটিং সিস্টেম সার্ভিসেস। সো এই যে এখানকার সার্ভিসটা কি ছিল, সার্ভিসটা ছিল হচ্ছে যে ফাইল রিড করা। সো এই যে এখানে সার্ভিসটা রিড হচ্ছে, সার্ভিসটা এক্সিকিউট হচ্ছে। ফাইন, ইউজার প্রোগ্রামস এগুলো আমরা আশা করি বুঝতে পারছি। নিচের দিকে যাচ্ছি, অপারেটিং সিস্টেম ফাংশনস। একটা অপারেটিং সিস্টেমের মাল্টিপল ফাংশনস থাকে এবং ফাংশনসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, সো কিছু ভাগ হচ্ছে যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই ফাংশনসগুলোর মধ্যে কিছু ফাংশনস আছে যেগুলো আমাদের ইউজারকে কি করে, হেল্প করে, ঠিক আছে। অ্যাজ এ ইউজার আমি যেন আমার অপারেটিং সিস্টেমকে ইউজ করে আমি যেন মজা পাই বা আমি যেন স্যাটিসফাইড থাকি, এই জন্য আমাদের বেশ কিছু ফাংশন আছে। সো সেই ফাংশনটার নাম আমরা বলছি ফাংশনস হেল্পফুল টু দ্য ইউজার। আবার বেশ কিছু ফাংশন আছে যেগুলা ওই অপারেটিং সিস্টেমেরই কাজকে আরো স্মুথ করে, ঠিক আছে। যেসব আমাদের আরো বেশ কিছু ফাংশন আছে যে ফাংশনসগুলা অপারেটিং সিস্টেম নিজের জন্য ইউজ করে। কেন নিজের জন্য ইউজ করে, যাতে আরো ইফিশিয়েন্টলি অপারেশনসগুলো করা যায় এবং রিসোর্স ম্যানেজমেন্ট করা যায়। ওকে, সো এখানে আমরা বলছি ফাংশনস হেল্পফুল ফর দ্য ইউজার, ইউজারের জন্য হেল্পফুল ফাংশনস কোনগুলা। সো ফার্স্টে আমরা দেখতেছি ইউজার ইন্টারফেস, এবং এইখানে আমাদের একটু ডিটেইল স্টাডি করতে হবে যে হোয়াট ইজ ইউজার ইন্টারফেস। সো আমরা ইউজার ইন্টারফেসে আমরা যাই, ইউজার ইন্টারফেস পড়ার পরে আমরা আবার উপরে ব্যাক করব। সো আমাদের এখানে ইউজার ইন্টারফেস কই গেল, এই যে ইউজার ইন্টারফেস অফ অ্যান অপারেটিং সিস্টেম, একটা অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস। সো আমরা কি বলতেছি, এই যে আমি আপনাদের হচ্ছে যে এখন হচ্ছে এখানে ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে একটা ইউজার ইন্টারফেস, সোজা বাংলা কথা এটা একটা ইউজার ইন্টারফেস। এটা কি, এটা একটা ইউজার ইন্টারফেস। আমরা এখানে নিয়ে আসলাম, আমার মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসলাম আর এটা ওপেন হয়ে যাচ্ছে, সো এটা একটা ইউজার ইন্টারফেস। আমি এখানে নিয়ে গেলে হাইড হয়ে যাচ্ছে, ইউজার ইন্টারফেস। আমি এখানে ক্লিক করলে আমার এখানে অ্যাপসগুলো শো করতেছে, এটা একটা কি, ইউজার ইন্টারফেস। ওকে, ফাইন। সো ইউজার ইন্টারফেস যদি আমরা বুঝি, এখন হচ্ছে আমরা এটার একটু ডিটেলসে যাই। আমরা কি বলছি, দ্য ইউজার ইন্টারফেস অর ইউআই ইজ দ্য মিডিয়াম থ্রু হুইচ এ ইউজার ইন্টারঅ্যাক্টস উইথ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। লেটস সে আপনি একটা এটিএম বুথে গেছেন, এটিএম বুথে যাই, এটিএম বুথের যে স্ক্রিন আছে এই জায়গায় কিছু নাই। কারণ এই জায়গায় কিছু না থাকলে আপনি কি এটিএম বুথ থেকে টাকা বের করতে পারবেন বা আপনার ব্যালেন্স চেক করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। সো এখানে একটা স্ক্রিন লাগবে, যে স্ক্রিনে লেখা থাকবে যে এইখানে টাচ করলে তুমি টাকা উত্তোলন করতে পারবা, এইখানে টাচ করলে তুমি এইটা করতে পারবা, এইখানে টাচ করলে তুমি এটা করতে পারবা। সো এই যে আমি একটা ইউজার হিসেবে আমাকে যে ইন্টারফেসটা দিয়ে সাহায্য করা হচ্ছে, এইটা হচ্ছে ইউজার ইন্টারফেস।
ওকে, এবং এই ইউজার ইন্টারফেসকে আমরা 3 ভাগে ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে। প্রথম ভাগকে আমরা বলতেছি হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, তারপরে বলতেছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তারপরে টাচ স্ক্রিন ইন্টারফেস। সো কমান্ড লাইন ইন্টারফেস আবার কোনগুলা, ঠিক আছে? যারা লিনাক্স ইউজ করছি তারা আমরা জানি যে আমাদের যে কোনো ফাইল ক্রিয়েশন বা ডিলিশনের ক্ষেত্রে বর্তমানে এগুলো অনেকটা এলিমিনেট করা আছে। যেমন হচ্ছে উবুন্টুতে আমাদের এগুলো নাই আবার। সো উবুন্টুতে করা যায়, নাই মানে এরকম না যে আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি কমান্ড লাইনের থ্রুতে আপনি কোড লিখে লিখে আপনি কি করতে পারবেন, আপনার কম্পিউটার বা আপনার অপারেটিং সিস্টেমকে কমান্ড দিতে পারবেন, এটা করো, এটা করো, এটা করো। লাইক আপনার এই যে এটিএম মেশিনের কথা বললাম, এখানে ধরে নেন আমাদের এগুলো কিছুই নাই, ঠিক আছে। এখানে শুধুমাত্র একটা কিবোর্ড আছে, কিবোর্ডের মাধ্যমে আপনি লিখলেন যে উইথড্র, তারপর টাকার পরিমাণ দিলেন, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলেন, আপনার পিন দিলেন, এটা দিলেন। এটা দেওয়ার সাথে সাথে এইটা ইনপুট নিল কে, অপারেটিং সিস্টেম নিয়ে সে বুঝলো আচ্ছা ঠিক আছে এখানে একটা কমান্ড আসছে, এই কমান্ড অনুযায়ী কাজ করতে হবে, সো আপনাকে টাকা দিয়ে দিল। এরকম একটা সিস্টেম হলে এটাকে আমরা বলতেছি কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, যেখানে আমরা লিখে লিখে ইনপুট দিচ্ছি। ওকে ফাইন। তো আমরা নিচের দিকে দেখি যে একটা একটা করে যে কমান্ড লাইন ইন্টারফেস কি, তারপর গ্রাফিক্যাল, এই যে আমরা এ কমান্ড লাইন ইন্টারফেস অর সিএলআই অ্যালোস ইউজার টু ইন্টারঅ্যাক্ট উইথ সিস্টেম, যে আমার এটিএম মেশিনের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতেছি বাই টাইপিং টেক্সট কমান্ড। টেক্সট কমান্ড লিখে লিখে আমি কি করতেছি, ইন্টারঅ্যাক্ট করতেছি। এগুলা কে কে আছে, এমএস ডস, ব্যাশ, তারপর উইন্ডোজ কমান্ড প্রম্পট, এগুলো সবগুলো কি, এগুলো সিএলআই। ক্যারেক্টারিস্টিক্স এখানে বলা আছে, ক্যারেক্টারিস্টিক্সটা আমরা আপাতত পড়তেছি না, আমরা হচ্ছে তারপর সেকেন্ড পোর্শনে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি বলতেছে, এই যে আমি যেটা দেখালাম একটু আগে, এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যে এইখানে আমি যদি হোভার করি তাহলে একটা কিছু হচ্ছে, তাই না? তো আমি এটা কিভাবে আমরা বুঝলাম যে এখানে ক্লিক করলে এইটা এটা হবে, জাস্ট বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কিছু গ্রাফিক্যাল কিছু আছে, ঠিক ঠিক আছে, একটা গ্রাফিক্স আছে এখানে, এই গ্রাফিক্স দেখে আমি বুঝতে পারতেছি এখানে ক্লিক করলে এটা হইতে পারে, সো দ্যাট আমি এখানে ক্লিক করলে এটা হচ্ছে। সো এটাই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ফাইন। এরপর যদি আমরা হচ্ছে দেখি এটা সংজ্ঞা কি বলছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর GUI allows user to interact using graphical elements like icons, windows, menus and buttons. সো একটা এগুলা কি কারা কারা ইউজ করতেছে, মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, উবুন্টু সবাই হচ্ছে এই GUI টা ইউজ করে। ফাইন। কম্পোনেন্টস অফ এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি কি থাকতে পারে, বিভিন্ন ট্যাব থাকতে পারে, উইন্ডোজ থাকতে পারে, স্ক্রল বার থাকে, বাটন থাকে, মেনুস থাকে, এরা সবাই হচ্ছে GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কি কম্পোনেন্ট। আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে আমাদের থার্ড পার্টে যাই, যে আমাদের অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন করে এই সিএলআই অ্যান্ড গুই, অর্থাৎ আমাদের যে কমান্ড লাইন ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে তাদের মধ্যে একটা ডিফারেন্স বের করো, ঠিক আছে, বা তাদেরকে একটু কম্প্যারিজন করো। সো ইন দিস কেস আমরা যদি এখানে দেখি যে আমাদের সিএলআই এর ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করি, সিএলআই অর্থাৎ কোড লেখা আপনাকে করতে হয়, ঠিক আছে, কমান্ড লাইন ইন্টারফেস। সো টেক্সট কমান্ড দিতে হয়। আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে আপনার এটা দরকার নেই, আপনি মাউস নড়ায় নড়ায় কি করতেছেন, বিভিন্ন কাজগুলো করতেছেন। সো আমাদের এখানে মাউস অ্যান্ড গ্রাফিক্যাল এলিমেন্টস আমাদের এখানে কি করে, ইন্টারাকশনের জন্য সাহায্য করে। ইজ অফ ইউজ, কোনটা ইউজ করতে সহজ, অবশ্যই আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে সহজ। আপনাকে যদি আমি একটা কম্পিউটার দিই, যে কম্পিউটারে আপনার ওই কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হয়, সেই কমান্ডগুলো কিন্তু আপনাকে মেমোরাইজ করতে হয়, ঠিক আছে। এরকম না যে আপনি ইংলিশের মতো কমান্ড দিচ্ছেন যে 1+1 2 এটা করো, ঠিক আছে, এরকম না, কিন্তু কমান্ডগুলো মুখস্থ করতে হয়। সো এখানে ইজি টু ইউজ কোনটা, আমাদের হার্ড, আমাদের ইজি টু ইউজ হচ্ছে গুই, আর আমাদের হার্ড ফর বিগিনার্স কোনটা, সিএলআই। স্পিড কোনটার বেশি, স্পিড হচ্ছে আমাদের এই সিএলআই এরটার বেশি, ঠিক আছে, কারণ কমান্ড লাইন ইন্টারফেস আমাদের হচ্ছে খুবই তাড়াতাড়ি কাজ করে। রিসোর্সেস ইউজ কে বেশি করে, ভালো মতো এটা তো বোঝা স্বাভাবিক যে আপনি জাস্ট কমান্ড দিচ্ছেন লেখে লেখে, এই ক্ষেত্রে আপনার এক্সট্রা রিসোর্স লাগতেছে না। বাট আপনার এই যে আমার তো এটা শো করতে আমার কিছু হচ্ছে মেমোরিতে জায়গা নিচ্ছে, তাই না? এই যে আমাদের এই আইকনটা বা আদার্স যে জিনিসগুলো, এগুলো আমাদের বেশ কিছু জায়গা নিচ্ছে। তো এক্ষেত্রে রিসোর্স ইউজেস কে বেশি করতেছে, গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। লার্নিং কার্ভ কি, এটা হচ্ছে স্টিপ অ্যান্ড এটা হচ্ছে ইজি। ফ্লেক্সিবিলিটি কি, এটার ফ্লেক্সিবিলিটি, সিএলআই এর ফ্লেক্সিবিলিটি অনেক ভেরি পাওয়ারফুল অ্যান্ড এটা হচ্ছে লিমিটেড, ঠিক আছে, লিমিটেড। সো আশা করি আমরা হচ্ছে এটার কম্পারিজনটা বুঝতে পারছি। এবং থার্ড আরেক ধরনের আমাদের ইউজার ইন্টারফেস আছে, সেটাকে আমরা টাচ স্ক্রিন বলতেছি, যেটা আমরা ফোন বা আমাদের ট্যাবগুলোতে ইউজ করে থাকি। সেই টাচ স্ক্রিন কি বলতেছে, টাচ স্ক্রিন ইন্টারফেস ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে আমাদের আছে হচ্ছে কি, টাচ স্ক্রিন ইন্টারফেস অ্যালাউস ইউজার টু ইন্টারেক্ট ডিরেক্টলি উইথ ডিসপ্লে ইউজিং ফিঙ্গার্স অর স্টাইলাস। সো ডিসপ্লে মানে এখানে আপনি গুই ধরতে পারেন, যে গুইকে আমরা ইউজ করতেছি এই ক্ষেত্রে ফিঙ্গার দিয়ে, ঠিক আছে। সো এটাই কুইক ইউজ করা হয় স্মার্টফোনে, ট্যাবলেটে, এটিএমস মেশিন আপনি টাচ করা যায়, ঠিক আছে, কিওস্কসে। সো এগুলো হচ্ছে আমাদের টাচ স্ক্রিনের ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখি। ডিরেক্ট ইন্টারাকশন উইথ স্ক্রিন, সাপোর্টস জেস্টার্স, আপনি জেস্টার করতে পারতেছেন, স্ক্রল করতে পারতেছেন। নো নিড ফর কিবোর্ড অর মাউস, এক্ষেত্রে আমাদের
কিবোর্ড বা মাউসের দরকার নাই। কিবোর্ডের দরকার হলে কি হয়, কিবোর্ডের দরকার হলে আমাদের ওইখানে একটা ফ্লোটিং কিবোর্ড বের হয়ে আসে, তাই না, যে আমরা ওইখানে টাইপ করি, ফ্লোটিং কিবোর্ড। আবার মাউসের তো দরকারই না, আপনি এই যে হ্যান্ড আপনার হাত দিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, হাইলি ইউজার ফ্রেন্ডলি, এগুলো খুব ইউজার ফ্রেন্ডলি হয়, পোর্টেবল অ্যান্ড স্পেস সেভিং, আপনার কিবোর্ড মাউস লাগতেছে না, সো পোর্টেবল অ্যান্ড স্পেস সেভিং। মাল্টি টাচ সাপোর্ট, ঠিক আছে, মাল্টি টাচ সাপোর্ট, যে আপনি অ্যাট এ টাইম কি করতে পারেন, যে আপনার বিভিন্ন ল্যাপটপে দেখবেন যে অ্যাট এ টাইম হচ্ছে 10টা ফিঙ্গার হচ্ছে যে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে মাল্টি টাচ সাপোর্ট। সো এইগুলো হচ্ছে আমাদের টাচ স্ক্রিনের আমাদের ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা হচ্ছে GUI সম্পর্কে, সরি, আমাদের ইউজার ইন্টারফেস সম্পর্কে জানলাম। এখন হচ্ছে আমরা আবার ব্যাক করি আমাদের হচ্ছে আগের পড়াতে। আগের পড়া কই ছিল, আমরা কই ছেড়ে আসছি, আমরা এখানে ছেড়ে আসছিলাম ইউজার ইন্টারফেস, যে আমাদের ইউজারকে সাহায্য করে এরকম ফাংশনস পড়তেছিলাম। ফার্স্টে আমাদের ছিল ইউজার ইন্টারফেস, তারপরে প্রোগ্রাম এক্সিকিউশন, যে আমাদের ক্ষেত্রে প্রোগ্রাম এক্সিকিউশনে সাহায্য করতেছে, আমাদের ইনপুট আউটপুট অপারেশনস যেগুলো আছে সেগুলোতে সাহায্য করতেছে অপারেটিং সিস্টেম। ফাইল সিস্টেম ম্যানিপুলেশন, এগুলো সম্পর্কে আরেকটু ডিটেলসে পড়বে, এই জন্য স্কিপ করে যাচ্ছে। ফাইল সিস্টেম ম্যানিপুলেশন অর্থাৎ আপনি কোনো ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন, রিড করতে চাচ্ছেন, রাইট করতে চাচ্ছেন, সবগুলোর ফাংশনালিটিস প্রোভাইড করতেছে অপারেটিং সিস্টেম। কমিউনিকেশন, আপনি এটা আমরা একটু পরে আমরা পরবর্তী স্লাইডে হয়তো বা পড়বো, যে আমাদের এখানে আইপিসি আছে বা বিভিন্ন আমাদের হচ্ছে যে আমাদের স্কেডিউলিং অ্যালগরিদম আছে, তাদের মধ্যে কমিউনিকেশন হয়, এবং সেই কমিউনিকেশনের দায়িত্বটাও পালন করে কি আমাদের অপারেটিং সিস্টেম। ওকে, ইরর ডিটেকশন, যে আপনার এখানে কোনো ইরর হয়েছে কিনা, ঠিক আছে, যে আপনার সিপিইউ এন্ড মেমোরি হার্ডওয়্যারে যে কিছু পায় নাই, সে একটা ইরর খাইছে, সেই ইররগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের বেশ কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো ইউজারকে সাহায্য করে। সো এই যে আমরা এ পর্যন্ত যে ফাংশনসগুলো দেখলাম, এই ফাংশনসগুলো আমাদের ইউজারকে হেল্প করার জন্য তৈরি করা, লেটস সে। ওকে, ফাইন। সো আপনার কোশ্চিন আসলে আপনার এরকম না যে আপনার হুবহু এগুলাই লিখতে হবে, আপনি ইউজার ইন্টারফেস বা এখান থেকে যে কোনো 4-5টা লিখে দিবেন, ফাইন। সো আমরা এরপরে যদি আমরা যাই, যে আমাদের এখানে হচ্ছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে আমরা প্রথমে বলছি ইউজারকে হেল্প করে এরকম একগুচ্ছ ফাংশন আছে যেগুলো অলরেডি আমরা পড়লাম। আবার অপারেটিং সিস্টেমের কাছে আবার কিছু ফাংশন আছে যারা নিজেরাই নিজেদেরকে কি করে, হেল্প করে বা অর্গানাইজড রাখে। তার মধ্যে একটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, ঠিক আছে, যে রিসোর্স অ্যালোকেট করে আমাদের এরকম কিছু ফাংশন আছে আমাদের অপারেটিং সিস্টেমে। যেমন সেখানে দেখতেছি অ্যালোকেটস রিসোর্সেস টু মাল্টিপল ইউজার্স অর কনকারেন্ট জবস, ঠিক আছে। এরপরে যদি দেখি অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং বলতে এখানে সেই হিসাব টিসাব না, হ্যাঁ হিসাব আছে, সেটা হচ্ছে কোন ইউজার বা কোন প্রোগ্রামস কখন কোন রিসোর্সটা ইউজ করতেছে সেটার ট্র্যাক রাখা হচ্ছে এখানকার অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং ফাংশনের থ্রুতে আমাদের অপারেটিং সিস্টেম কি করতেছে, সে ইজিলি ট্র্যাক রাখতেছে। হেল্প ইন অডিটিং অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট বা অডিটের সময় এটা খুব হেল্প করে। তারপরে দেখতেছি প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি সিস্টেম, আমাদের অপারেটিং সিস্টেমের আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্মিনোলজি হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, যেটা আমাদের যে ফাংশনটা আমাদের মূলত আমাদের ডেটাকে প্রোটেক্টেড রাখতেছে, সিকিউর রাখতেছে, ফাইন। সো এরপরে যদি আমরা হচ্ছে যে এখানে দেখি যে ইউজার ফাংশনস কারা কারা, ইউজার ইন্টারফেস, প্রোগ্রাম এক্সিকিউশন, ইনপুট আউটপুট ফাইল সিস্টেম, কমিউনিকেশন, এরর ডিটেকশন, এরা সবাই হচ্ছে ইউজারের জন্য এসব ফাংশনালিটিস। সিস্টেম ফাংশনালিটিস কোনগুলা, রিসোর্স অ্যালোকেশন, অ্যাকাউন্টিং অ্যান্ড আমাদের লাস্টেরটা প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। ওকে, ফাইন। এরপরে আমরা এই এক্সাম্পল আমাদের এই মেসটা দেখতেছি, এখান থেকে প্রিভিয়াস সেমিস্টারে অনেকগুলো কোশ্চেন আসছিল, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের কোশ্চেন আসে। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সার্ভিসের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে একটা কম্পিউটার আমাদের অপারেটিং সিস্টেম সার্ভিসটা কিভাবে কাজ করে। সো আমাদের এখানে 4টা লেয়ার আছে। ফার্স্ট লেয়ার হচ্ছে এটা, সেটা কি, ইউজার অ্যান্ড আদার সিস্টেম প্রোগ্রামস, ফেসবুক বা ইউটিউব বা যেটা বলেন সেগুলো, আমাদের যে সিস্টেম প্রোগ্রামস আছে সবগুলো এইখানে। সেকেন্ডলি যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস কি কি হতে পারে, GUI হতে পারে, ব্যাচ হতে পারে, কমান্ড লাইন, ঠিক আছে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনসটা কিভাবে কাজ করবে, গ্রাফিক্যালি নাকি হচ্ছে কমান্ড লাইনের থ্রুতে, সেটা। তারপরে তাদের যদি কোনো কিছু দরকার হয়, ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটার যদি কোনো কিছু দরকার হয়, এই দুইটা মিলে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা যদি কিছু দরকার হয় হার্ডওয়্যারের কাছ থেকে, সে কি করবে, সে একটা সিস্টেম কল জেনারেট করবে, ঠিক আছে, সে কি করবে, একটা সিস্টেম কল জেনারেট করবে, সেই সিস্টেম কল অনুযায়ী আমাদের যে কার্নেল আছে সেই কার্নেল তাকে এই সার্ভিসগুলো দিবে। এগুলা কি, এগুলো অপারেটিং সিস্টেমের সার্ভিস। তার যদি কোনো প্রোগ্রাম এক্সিকিউশনের দরকার হয়, কার্নেল তাকে প্রোগ্রাম এক্সিকিউশনের পারমিশন দিবে। তার যদি কোনো ইনপুট বা আউটপুট নেওয়ার দরকার হয়, তখন সেই ইনপুট আউটপুট অপারেশনের পারমিশন দিবে। তার কোনো ফাইল সিস্টেম, ফাইল ক্রিয়েট বা ডিলিশনের কোনো দরকার হলে বা ম্যানিপুলেশনের দরকার হলে তখন তাকে এটার পারমিশন দিবে। কমিউনিকেশন হলে কমিউনিকেশন, রিসোর্স অ্যালোকেশনের জন্য রিসোর্স অ্যালোকেশন, অ্যান্ড অ্যাকাউন্টিং এর জন্য অ্যাকাউন্টিং। খুবই সিম্পল। যে সিস্টেম কল হচ্ছে, সিস্টেম কল কেন হচ্ছে, অপারেটিং সিস্টেম সার্ভিসের জন্য। সো সার্ভিস থেকে এই এগুলো হচ্ছে আমার সার্ভিস, প্রোগ্রাম, এগুলো সবাই এক একটা সার্ভিস, কোন সার্ভিসটা ইউজ করবে সেটা আমাদের এখানে হয়ে যাচ্ছে। ওকে, খুবই ক্লিয়ার এটা কাট। এরপরে আমাদের হচ্ছে লাস্টে হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে। সো সিস্টেম কল আমাদের কি করতেছে, সার্ভিসগুলোকে ট্রিগার করতেছে, সেই সার্ভিসগুলো আমাদের হার্ডওয়্যার থেকে ইনফরমেশন নিয়ে আবার ইউজারকে দিয়ে দিচ্ছে।
ফাইন। সো এটা আমরা একটু মনে রাখবো। এরপরে যদি আমরা দেখি আমাদের এখানে মোটামুটি তো আমাদের শেষ করলাম এতটুকু। এরপর আমরা নিচে দেখলাম সিস্টেম কলস। অলরেডি আমরা সিস্টেম কলস পড়ছি। সিস্টেম কলসের মধ্যে সিস্টেম কলের মধ্যে এইটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো সবাই দেখবো। এরপর আমরা দেখতেছি ট্র্যাপ। ট্র্যাপ তো দেখলাম, এই যে এখানে ট্র্যাপ যেটা ছিল, এই যে ট্র্যাপ, ট্র্যাপ কি বললাম, আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের যে ইন্টারাপশন, সেই ইন্টারাপশনকে আমরা ট্র্যাপ বলতেছি। এ ট্র্যাপ ইজ এ সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট। সফটওয়্যারের ট্র্যাপকে আমরা সফটওয়্যারের ইন্টারাপ্টকে আমরা ট্র্যাপ বলতেছি। আমাদের এটা কেন দরকার? কারণ হচ্ছে আমাদের ওই যে এগেইন একই প্যাচাল বারবার, যে ইউজার প্রোগ্রাম ইউজার মোডে চলে, ঠিক আছে? এখন তার যদি হার্ডওয়্যার দরকার হয় তাহলে সে কি করবে? একটা সিস্টেম কল করবে। সেই সিস্টেম কলের মাধ্যমে সে একটা ইন্টারাপশন করতেছে, ইন্টারাপশনকে ট্র্যাপ বলতেছি। ইউজার প্রোগ্রামস রান ইন ইউজার মোড, ওএস রানস ইন কার্নেল মোড। ইউজার প্রোগ্রামস ক্যান নট ডিরেক্টলি অ্যাক্সেস হার্ডওয়্যার অর প্রোটেক্ট মেমোরি। ইউজার প্রোগ্রাম ডিরেক্টলি এই কাজটা করতে পারে না। সো দ্যাট আমরা কি করে, আমাদের যে ইউজার প্রোগ্রাম আছে সে একটা ট্র্যাপ ক্রিয়েট করে। ট্র্যাপ মানে হচ্ছে সে কার্নেলকে রিকোয়েস্ট করতেছে সিস্টেম কলের থ্রুতে, কার্নেল তখন দিয়ে দিচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়টা। এ সিস্টেম কল ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং এ ট্র্যাপ। ঠিক আছে, যে সিস্টেম কল করা হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করা হয় ট্র্যাপের থ্রুতে। এরপরে যদি আমরা এখানে খেয়াল করি, আমাদের এখানে দুইটা ইমেজ চলে আসছে এপিআই এর। এপিআইটা আমরা একটু পরে দেখতেছি এটা কিভাবে কাজ করে। সো এটা একটু আপনারা পড়ে নিতে পারেন, কারণ একই জিনিস বারবার বলতে ভালো লাগতেছে না। সো এটা একটু দেখে নেবেন, আপনারা বোরিং হওয়ার দরকার নেই। সো আমরা হচ্ছে নিচের দিকে যাইতে থাকি। এখানে আমরা কি বলছি, সিস্টেম কলস আমাদের বিভিন্নভাবে আমরা গ্রুপ করতে পারি, যে আমাদের কি কি ধরনের সিস্টেম কলস আছে, মাল্টিপল সিস্টেম কলস আছে, এগুলোকে আমরা আবার 5টা মেজর ক্যাটাগরিতে ভাগ করতেছি। বেশ কিছু সিস্টেম কল আছে প্রসেস কন্ট্রোলের, তারপর ফাইল হ্যান্ডলিং এর জন্য আমাদের সিস্টেম কল হয়, ঠিক আছে? ডিভাইস ম্যানেজমেন্টের জন্য, যে কোন ডিভাইস কখন ইউজ হচ্ছে সেগুলোর জন্য আমাদের সিস্টেম কল হয়, ইনফরমেশন মেইনটেনেন্সের জন্য এবং কমিউনিকেশনের জন্য। এই 5টা মেজর ক্যাটাগরি আমাদের আছে সিস্টেম কলের জন্য, এবং প্রত্যেকটার আন্ডারে অনেকগুলা করে কি আছে, ফাংশন আছে। ঠিক আছে, তো চলেন শুরু করি। প্রসেস কন্ট্রোলের আন্ডারে আমাদের মাল্টিপল কি আছে, ফাংশন আছে। ঠিক আছে, প্রসেস মানে কি আমরা নেক্সট স্লাইডে দেখবো। প্রসেস মানে হচ্ছে আমাদের প্রোগ্রাম তো বুঝি, তাই না? আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বুঝি। সো এই প্রোগ্রামগুলা, লাইক আমি যদি এখানে দেখি যে এটা একটা, এগুলো সবাই কি এক একটা প্রোগ্রাম, এগুলো সবাই এক একটা প্রোগ্রাম। এটা ততক্ষণ পর্যন্তই প্রোগ্রাম যতক্ষণ আমি এদের ক্লিক করতেছি বা ওপেন করতেছি। ঠিক আছে, লেটস সে আমি একটা অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ইন দিস কেস কি হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করা মানে হচ্ছে, মানে ওপেন না অবস্থায় এটা প্রোগ্রাম, এবং যখন আমি এটাকে ওপেন করতেছি তখন এটাকে আমরা বলি প্রসেস। ঠিক আছে, প্রসেস কি ভালো মতো দেখেন, নেক্সট ক্লাসে নেক্সট আমাদের চ্যাপ্টারের প্রসেস সম্পর্কে ইন ডিটেইলসে জানবো। প্রসেস হচ্ছে এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন, একটা প্রোগ্রাম যে অলরেডি এক্সিকিউশন স্টেটে আছে তাকে আমরা প্রসেস বলতেছি। এবং প্রোগ্রাম কারা, যারা আমাদের এক্সিকিউশন স্টেটে নাই। এক্সিকিউশন মানে হচ্ছে এই জায়গায় ওপেন কারা কারা আছে। সো নোটাবিলিটি ওপেন আছে, সো এইটা একটা প্রসেস। ওবিএস ওপেন আছে, সো এটা একটা প্রসেস। ক্যাপকাট এটা ওপেন নাই, সো এটা একটা প্রোগ্রাম। এটাকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এটা ওপেন হবে, ক্লিক করার পরে এটা ওপেন হবে, সো দ্যাট ওই প্রোগ্রামটা এখন এক্সিকিউশনে আসছে। ওপেন করছে কে, সিপিইউ, সিপিইউ এটাকে এক্সিকিউট করছে, সো দ্যাট এখন ক্যাপকাটও একটা কি, ক্যাপকাটও একটা প্রসেস। ওকে, ফাইন। সো আমি এখন এই জায়গায় কাজ করব। এই কাজগুলো কি হবে, ধরে নিচ্ছি আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। এগুলো হচ্ছে সবকিছু ইউজার মোডে হচ্ছে। এগুলো কোন মোডে হচ্ছে? এগুলো সবকিছু ইউজার মোডে হচ্ছে। ঠিক আছে, আমি এখানে যে কাজই করি না কেন এগুলো কি মোডে হচ্ছে? ইউজার মোডে হচ্ছে। বাট আমি যখন এখানে ইম্পোর্ট ক্লিক করব, ইম্পোর্ট ক্লিক করলে আমার এখানে আমার ফাইল সিস্টেমটা ওপেন হয়ে যাবে। ইম্পোর্ট ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে এই যে আমাদের যে মেমোরিতে যেই আমাদের অ্যাসেটগুলো ছিল সেই অ্যাসেটগুলো এখানে ওপেন হয়ে গেল। সো এটা তো ডিরেক্টলি হচ্ছে না, আমার এখান থেকে পারমিশন দিয়ে আছে আমাদের কার্নেলকে, এই জন্য কার্নেল ওপেন করে দিছে। ঠিক আছে, সো এইটাকে আমরা তখন বলতেছি কার্নেলের অপারেশন। সো এখানে ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে যে এখানে আমাদের কাজটা হলো কিভাবে হচ্ছে, ইম্পোর্টে ক্লিক করতেছি। ইম্পোর্টে ক্লিক করা মানে অপারেটিং সিস্টেম বুঝতেছে যে আমার ইম্পোর্ট মানে কি, আমি কিছু ইম্পোর্ট করতে যাচ্ছি। কই থেকে? আমার মেমোরি থেকে। তো আমার মেমোরি থেকে যখন আমি কিছু ইম্পোর্ট করতে চাবো তখন আমার কি করতে হবে? আমি তো নরমালি বা ইউজার মোড থেকে ইম্পোর্ট করতে পারবো না। সো কার্নেলকে বলতে হবে। সো কার্নেলকে আমি যখন ক্লিক করতেছি, কার্নেলকে বলার জন্য একটা সিস্টেম কল জেনারেট হচ্ছে। ক্লিক করার সাথে সাথে কার্নেলকে বলার জন্য যে এইটা বলার জন্য যে আমার একটা ভিডিও মেমোরি থেকে নেওয়া লাগবে, এই জন্য একটা সিস্টেম কল জেনারেট হচ্ছে। সেই সিস্টেম কল জেনারেটের পরে আমাদের এখানে এই কাজটা আমাদের এখানে দিয়ে দিল। সো এটা এখন এক্সিকিউশনে আছে, এটা এখনো কার্নেল মোডে আছে। তো আমি এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে কি করলাম, এখানে ইনপুট নিলাম। সো কার্নেল মোড থেকে আমি কি করলাম, ওই জিনিসটাকে আমার কি নিলাম, আমার অ্যাপ্লিকেশনে নিয়ে নিলাম। এখন এই যে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশন এখন আমরা আবার ইউজার মোডে কাজ করতেছি। ঠিক আছে, এইভাবে আমাদের কাজটা হচ্ছে প্যারালালি। ঠিক আছে, সো এইটাই আমরা এতক্ষণ ধরে পড়তেছিলাম, যে এই যে আমরা যে উপরের ফিগারটা দেখলাম ইউজার মোড, কার্নেল মোড, এইটাই। ঠিক আছে, সো প্রসেস কন্ট্রোল, প্রসেস কি আশা করি বুঝছি। প্রসেস হচ্ছে এই প্রোগ্রাম যেটা কি
রানিং অবস্থায় আছে। ওকে ফাইন। সো প্রসেস কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের বেশ কিছু হচ্ছে আমাদের ফাংশন দেখতেছি ফর্ক, এক্সিকিউশন, এক্সিট এন্ড ওয়েট। ফর্ক মানে হচ্ছে আপনার একটা প্রসেস আছে, ঠিক আছে? আপনার একটা বিশাল প্রসেস আছে। আপনি চাচ্ছেন এই প্রসেসের কয়েকটা বাচ্চা কাচ্চা থাক। যাতে আমাদের কি হয়? ধরে নিচ্ছি এইটা একটা প্রসেস, আমাদের এটার একটা বাচ্চা আছে P1, এটার একটা বাচ্চা আছে P2। ঠিক আছে? ৩টা জিনিস দুইটা জিনিস আমি ভাগ করলাম। ঠিক আছে? সো সিপিইউ এতক্ষণ ধরে এই বাচ্চা কাচ্চা হওয়ার আগে সিপিইউ শুধুমাত্র প্রসেসকে কি করতো? হ্যান্ডেল করতো। কারণ এই প্রসেসকে কাজ কমপ্লিটের জন্য যদি 10 মিনিট লাগে তাহলে সিপিইউ এর পিছনে 10 মিনিট কি করতো? ব্যয় করতো। সো এখন কি করতেছে? প্রসেসকে আমরা কি করলাম? বড় প্রসেস এটাকে ২ ভাগে ভাগ করতে চাচ্ছি। এইজন্য আমরা কোন ফাংশন ইউজ করব? ফর্ক। ফর্ক যদি ইউজ করি তখন আমাদের কি হবে? ক্রিয়েটস এ নিউ প্রসেস বাই ডুপ্লিকেটিং দ্য কারেন্ট প্রসেস। কারেন্ট প্রসেসকে ডুপ্লিকেট করে আরেকটা প্রসেস তৈরি হয়ে যাবে। দ্য নিউ প্রসেস ইজ কল্ড দ্য চাইল্ড। নিউ প্রসেসকে আমরা চাইল্ড বলতেছি এন্ড দ্য অরিজিনাল ইজ দ্য প্রেজেন্ট। ঠিক আছে? অরিজিনালটাকে আমরা সরি প্রেজেন্ট না প্যারেন্ট বলতেছি। এবং এক্ষেত্রে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যেটা প্যারেন্ট এবং আমার চাইল্ড সেটা কি আমাদের সাইমালটেনিয়াসলি কি করতে পারে? এক্সিকিউট হতে পারে, অর্থাৎ প্যারালালি এখানে এক্সিকিউট হতে পারে। এই জন্য আমরা বলতেছি ইউজফুল ফর মাল্টিটাস্কিং। ওকে, সো 10 মিনিটেরটা থেকে তখন আমি যদি এখানে বাচ্চা কাচ্চা বানাই দিই, দুইটা বাচ্চা যদি বানাই 10 মিনিটকে আমরা ধরে নিচ্ছি লেটস সে 2 মিনিট এ কাজ করবে, 2 মিনিট এ কাজ করবে, এই ধরে নিচ্ছি 6 মিনিট কাজ করবে। সো সবগুলা কিন্তু প্যারালালি কাজ করবে, অর্থাৎ প্রসেস এটাকে আমরা ধরে নিচ্ছি P0, P0 কাজ শুরু করছে, P1 কাজ শুরু করছে, P2 কাজ শুরু করছে। এরকম না যে P0 কাজ শেষে P1 কাজ শুরু করবে, P2 কাজ শুরু করবে, এরকম কিন্তু না। P0 যখন শুরু করছে P1 ও তখনই শুরু করবে, P2 ও তখনই শুরু করবে। সো আমার 10 মিনিটের কাজ খুবই অল্প সময় হয়ে যাচ্ছে ফর্কের সাহায্যে। সো এটা হচ্ছে প্রসেস কন্ট্রোল, যে একটা প্রসেসকে আমরা কিভাবে কন্ট্রোল করতেছি। এরপরে আসা হচ্ছে এক্সিকিউশন, যে প্রসেসকে এক্সিকিউশন স্পেস আমরা ইয়াতে পাঠাইতে চাইলে তখন আমরা এক্সিকিউশন বা EXEC এই ফাংশনটা ইউজ করি। এক্সিট একটা প্রসেসকে এক্সিট করতে বা টার্মিনেট করতে থামাইতে আমরা এক্সিটকে ইউজ করি। ওয়েট, ওয়েট অর্থাৎ হচ্ছে আমাদের কোনো একটা ধরে নিচ্ছি আমরা এটা স্কেডিউলিং এ পড়বো যে ওয়েট কি। ওয়েট মানে হচ্ছে সিপিইউ এর অ্যাক্সেস পাওয়ার জন্য আমি ওয়েট করতেছি। ঠিক আছে? মেক্স এ প্যারেন্ট প্রসেস ওয়েট আনটিল দ্য চাইল্ড ফিনিশেস এক্সিকিউশন। সো এরকম আর কি। ফাইল ম্যানেজমেন্ট, সো আমাদের হচ্ছে কি পড়তেছিলাম আমরা? যে আমরা সিস্টেম কলস আছে। সো এই যে এরা হচ্ছে সিস্টেম কল। ঠিক আছে? এরা সবাই সিস্টেম কল। এই সিস্টেম কলগুলোকে আমরা বলছি প্রসেস কন্ট্রোলের আন্ডার। সো এটা একটা সাব ক্যাটাগরি। ঠিক আছে? এটা একটা ক্যাটাগরি। ঠিক আছে? এটা ক্যাটাগরি। এই প্রসেস কন্ট্রোল ক্যাটাগরির আন্ডারে এই কয়টা সিস্টেম কল আছে। এরপর আমরা দেখতেছি ফাইল ম্যানেজমেন্ট, এটা একটা ক্যাটাগরি। ফাইল ম্যানেজমেন্টের মধ্যে আমাদের কয়েকটা সিস্টেম কল আছে, যেমন ওপেন। ওপেন মানে হচ্ছে এই যে আমি যখন হচ্ছে এখানে ক্লিক করলাম, ধরে নিচ্ছি এটা আমি আবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। আমি যখন এখানে ক্লিক করতেছি আমার যে সিস্টেম কল জেনারেট হচ্ছে সেই সিস্টেম কলটাকে আমরা এখানে ওপেন বলতেছি, কারণ ওপেন এখানে একটা সিস্টেম কল, কারণ আমি এখানে আমার ফাইলটাকে ওপেন করতে চাচ্ছি। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে ওপেন হয়ে গেল। সো আমি এখানে আবার যখন ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব, তখন আমাদের কি হয়ে যাচ্ছে? এটা ইম্পোর্ট হয়ে যাচ্ছে বা ওপেন। ঠিক আছে? সো আমি এখানে ইম্পোর্ট হলো। সো ওপেন কি? ওপেনস এ ফাইল এন্ড রিটার্নস এ ফাইল ডেসক্রিপ্টর ইউ ক্যান স্পেসিফাই রিড, রাইট অর বোথ। ঠিক আছে? ওপেন কি করতেছে? একটা ফাইলকে ওপেন করতেছে। ক্লোজ, ক্লোজ মানে কি? ক্লোজ মানে হচ্ছে আমরা কি করতে চাচ্ছি? ফাইলটাকে ক্লোজ করতে চাচ্ছি। রিড মানে আমরা শুধুমাত্র কি দেখতে চাই? আমরা জাস্ট পড়তে চাচ্ছি। ঠিক আছে? যে এই সিস্টেমের কথা যদি চিন্তা করি, এখানে আমি যদি এমন একটা ওয়েতে একটা ফাইলকে রিড করি যে আমি এখানে তো এই যে লিখতেছি। ঠিক আছে? লেখা মানে হচ্ছে রাইট করা। অর্থাৎ আপনি কোনো একটা কিছুর ভিতরে কোনো মডিফিকেশন আনতেছেন, সেটা মানে রাইট করা। বাট এরকম যদি হয় আমি এখানে যত এরকম ঘুরাই বাট লিখতেছে না। ঠিক আছে? লিখতেছে না। এটাকে আমরা বলি শুধুমাত্র রিড অনলি, শুধুমাত্র পড়া যাবে, কোনো এডিট বা মডিফিকেশন করা যাবে না। নট এ সিঙ্গেল টাচ। ঠিক আছে? নতুন কোনো কিছু করা যাবে না। রাইট, রাইট বুঝলাম। আনলিঙ্ক, আনলিঙ্ক মানে হচ্ছে ডিলিট এ ফাইল ফ্রম ফাইল সিস্টেম। ঠিক আছে? একটা ফাইল সিস্টেম থেকে আমি একটা ফাইলকে ডিলিট করে ফেলতেছি। সো এরাও কি একটা সিস্টেম কল। এরপরে ডিভাইস ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্টের মধ্যে আমরা দুইটা দেখতেছি, যে আমাদের বিভিন্ন ডিভাইসকে কি করতেছে? ম্যানেজ করতেছে। সেখানে আইওসিটিএল, আইওসিটিএল মানে হচ্ছে ইনপুট আউটপুট কন্ট্রোল। ঠিক আছে? ইনপুট আউটপুট কন্ট্রোল নামক একটা ফাংশন আছে, সেটা ডিভাইস ম্যানেজমেন্ট করতেছে। ঠিক আছে? ইনপুট আউটপুট কি কি ডিভাইস কি আছে? লেটস আমার একটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোন একটা কি এক্সটার্নাল ডিভাইস। সো এই এক্সটার্নাল ডিভাইসকে হ্যান্ডেল করবে কে? ওএস কিসের সাহায্যে? আইওসিটিএল এর সাহায্যে। আইওসিটিএল কি? ইনপুট আউটপুট কন্ট্রোলার। ওকে ফাইন। সো রিড রাইট এই ক্ষেত্রেও আছে, যে ক্যান অলসো বি ইউজড টু ডিভাইস নট জাস্ট রেগুলার ফাইলস, ফর এক্সাম্পল রিডিং ইনপুট ফ্রম এ কিবোর্ড অর রাইটিং ইনপুট টু এ প্রিন্টার। ঠিক আছে? সো এরা সব হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্টের মধ্যে পড়তেছে। ইনফরমেশন মেইনটেনেন্স, ইনফরমেশন যদি আমার দরকার হয়, গেট পিআইডি। গেট পিআইডি মানে হচ্ছে প্রসেস আইডি। ঠিক আছে? পিআইডি প্রসেস, এক একটা প্রসেসের বিভিন্ন আইডি থাকে। নেক্সট চ্যাপ্টারে প্রসেস সম্পর্কে আমরা ডিটেইলস যখন পড়বো তখন এগুলো পারবেন। গেট পিআইডি অর্থাৎ আপনি একটা প্রসেসে কাজ করতেছেন, ওই প্রসেসের ইনফরমেশন আপনি জানতে চাচ্ছেন, তখন আপনি গেট পিআইডি ইউজ করবেন। ঠিক আছে? সো এটাই বলছে রিটার্নস দ্য প্রসেস আইডি অফ দ্য কলিং প্রসেস, যে প্রসেসকে কল করা হয়েছে তার প্রসেস আইডি এবং আদার্স ইনফরমেশনগুলো চলে আসে। গেট পিপিআইডি। ঠিক আছে? গেট পিপিআইডি মানে হচ্ছে
আমাদের এখানকার যে আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসের প্যারেন্টের ইনফরমেশনকে পাঠানো, ঠিক আছে। রিটার্নস দ্য পিআইডি প্রসেস আইডি অফ দ্য প্যারেন্ট প্রসেস, ঠিক আছে, ফাইন। টাইম, যে রিট্রিভস দ্য কারেন্ট সিস্টেম টাইম, বর্তমানে কয়টা বাজে সেটা, ক্যান বি ইউজড ফর টাইম স্ট্যাম্পস অর লগিং। ইউনেম, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ইউনেম আমাদের টোটাল যে হচ্ছে সিস্টেম ইনফরমেশন আছে, ওয়েস নেম এন্ড ভার্সন, সেগুলোকে দিয়ে দিবে। সো এগুলো হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স। লাস্টে আছে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস দেখতেছি, লাইক প্রসেসেস অফেন নিড টু শেয়ার ডেটা টু টক ইচ আদার, যে এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। প্রসেস মানে কি, মাল্টিপল প্রোগ্রাম, ঠিক আছে। এবং এই মাল্টিপল প্রোগ্রাম একটা আরেকটার সাথে কি করে, কমিউনিকেট করে, ঠিক আছে। কেন করে, কারণ এগুলা দরকার হয় নেক্সট ক্লাসে আমরা যে পড়বো, যেহেতু আর একদিকে এক্সপ্লেন না করি। সো প্রসেস অফেন নিড টু শেয়ার ডেটা অর টক টু ইচ আদার, এই জন্য আমরা কি করি, পাইপ করলে কি হয়, ক্রিয়েটস এ আনডিরেকশনাল চ্যানেল ফর কমিউনিকেশন বিটুইন প্রসেসেস, ওয়ান রাইটস দ্য আদার রিডস। যে এখানে আমি লিখতেছি, এখানে কি হচ্ছে, রাইট হচ্ছে। লাইক আমি যদি আমার সিস্টেমের বর্তমান অবস্থা দেখে, আমার এখানে একটা ল্যাপটপ আছে, এখানে আমার একটা মনিটর আছে। ইন দিস কেস আমি এইখানে লিখতেছি, বাট আমার এইখানে কি হচ্ছে, ধরে নিচ্ছে আমার এখানে আপডেট হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে। সো এইটাই বলছে পাইপ, যে একটা প্রসেসে দুইটা কিন্তু ডিফারেন্ট প্রসেস, এখানে আমার ওবিএস ওপেন আছে, এখানে আমার নোটাবিলিটি ওপেন আছে, আমি এখানে লিখতেছি, আমার এখানে প্রতিফলিত হচ্ছে, কাইন্ড অফ এরকম ধরতে পারেন। ওকে। সকেট, সকেট কি, এটা আপনারা হচ্ছে যখন নেটওয়ার্কিং পড়ছিলেন সেখানে ছিল যে আমাদের প্রত্যেকটার কি আছে, আমাদের প্রত্যেকটা প্রসেসের, ঠিক আছে, প্রত্যেকটা প্রসেসের একটা ইউনিক আইডেন্টিফায়ার আছে, সেই ইউনিক আইডেন্টিফায়ারকে আমরা কি বলতেছি, প্রসেস বলতেছি, ঠিক আছে, সকেট বলতেছি। এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা রিড রাইট করতে পারি, রিড রাইট অন সকেট। সো এই তো আমাদের কমিউনিকেশন পার্ট। সো আমাদের যে 5টা মেজর ক্যাটাগরি আছে, সেই 5টা মেজর ক্যাটাগরির আন্ডারে আমরা মাল্টিপল টাইপের আমাদের যে হচ্ছে অপারেশনস আছে, বা আমাদের যে সিস্টেম কলস আছে, সেই সিস্টেম কলসগুলোকে পড়লাম। প্রসেস কন্ট্রোলের আন্ডারে কারা কারা আছে, ফর্ক আছে, এক্সিকিউশন আছে, এক্সিট আছে, ওয়েট আছে, এটা সবাই প্রসেস কন্ট্রোলের আন্ডারে। ফাইল ম্যানিপুলেশনের আন্ডারে কারা কারা আছে, ক্রিয়েট, ওপেন, রিড, রাইট, ঠিক আছে, আনলিঙ্ক, এরা সবাই ফাইল ম্যানেজমেন্টে। ডিভাইস ম্যানেজমেন্টে কারা কারা আছে, আইওসিটিএল, ঠিক আছে, রিড রাইট, এরাও ডিভাইস ম্যানেজমেন্টের আন্ডারে। ইনফরমেশনের আন্ডারে কারা কারা আছে, ইউনেম আছে, তারপরে আদার্স আরো কয়েকটা মনে নেই, মনে থাকবে না স্বাভাবিক, তাই না। সো গেট পিআইডি, গেট পিপিআইডি, টাইম, ইউনেম, এরা সবাই হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্সের ভিতরে আছে, কমিউনিকেশনের মধ্যে এরা আছে। সো কোশ্চিন আসতে পারে এইভাবে, যে আমাদের হচ্ছে যে কি, আমাদের সিস্টেম কলস ক্যান আমাদের কয়ভাবে গ্রুপ করা যায়, 5টা মেজর ক্যাটাগরি, সেই মেজর ক্যাটাগরির নাম লেখে, এবং প্রত্যেকটা থেকে 4টা বা 3টা করে আমাদের কি লেখো, সিস্টেম কলস লেখো। সো তখন হচ্ছে প্রসেস কন্ট্রোলের আন্ডারে আমরা 3টা দিলাম, ফাইল ম্যানিপুলেশনের আন্ডারে 3টা দিলাম, এবার আমরা অ্যান্সারটা করে দেবো, ফাইন। সো আমরা হচ্ছে এগুলো শেষ করলাম, আমরা নিচের দিকে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের কি আছে, আমাদের এখানে এখানে কি কি আছে দেখি একটু। সো চলেন, হোয়াট ইজ অ্যান এপিআই। এপিআই আসি, এপিআই এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানকার পুরো সিনিয়রও বোঝার জন্য, যে আমরা এতক্ষণ দেখলাম যে সিস্টেম কল সবকিছু করতেছে, তাই না, সিস্টেম কলকে আমরা হিরো মনে করতাম এতক্ষণ, ঠিক আছে। যে আমার এখানে একটা, আমি এখানে আবার একটু আঁকাআঁকি করি, হ্যাঁ ফেসবুক আছে, একই জিনিস বারবার পড়াচ্ছি জানি, বাট পড়ানো লাগতেছে আর কি। ফেসবুক আছে, ফেসবুক চলতেছিল, তার কোনো কিছু দরকার হয়েছে, তার কোনো কিছু দরকার হওয়া মানে কি, তার কোনো কিছু দরকার হওয়া মানে সে সিস্টেম কল করবে, ঠিক আছে, এখান থেকে সে সিস্টেম কল করতেছে, ঠিক আছে, তার কোনো একটা ফাইল দরকার, তো সে কি ধরে নিচ্ছে ওপেন একটা সিস্টেম কল বা এরকম কিছু একটা করলো। সে আছে কোন মোডে, ইউজার মোডে আছে। সো তাকে যেতে হবে কোথায়, কার্নেল মোডে যাইতে হবে। সো সিস্টেম কল করা মানে সে কার্নেল মোডে চলে আসছে, ঠিক আছে, কার্নেল মোডে চলে আসছে। তো ধরে নিচ্ছে এটা কার্নেলের এরিয়া, কার্নেল মোডে চলে আসছে। এখানে তার কি হবে, তার যে সিস্টেম কল ছিল সেটা এক্সিকিউশন হবে, এরপরে সে আবার ব্যাক করবে কার্নেল মোড থেকে ইউজার মোডে, ঠিক আছে, একবার সিম্পল সিনারিও। বাট আমরা পড়তেছি এপিআই, কারণ কি, এই যে সিস্টেম কলটা হচ্ছে না, এই সিস্টেম কলের জন্য যে কোড, এই সিস্টেম কলের জন্য যে কোড, এই কোডটা একটু কমপ্লেক্স, এই কোডটা একটু কমপ্লেক্স, ওকে, কোডটা একটু কমপ্লেক্স। সো আপনি যখন আপনার যে ফেসবুক, ঠিক আছে, ফেসবুক যে বানাইছে, এই ফেসবুক বানানোর সময় এই বান্দারে বলে দিয়ে লাগছে না, যে ফেসবুকের ভিতরে কোড ইন্টিগ্রেট করে দেওয়া লাগছে না, যে এই ফেসবুক কিভাবে সিস্টেম কল করবে, বলে তো দেওয়া লাগছে, তাই তো। সো কোড কমপ্লেক্স, সো এই কমপ্লেক্স কোডটাকে অ্যাভয়েড করার জন্য একটা বান্দা আসে, তাকে বলি আমরা হচ্ছে এপিআই, ঠিক আছে। এই এপিআই তাহলে কি করতেছে সেটা আমরা একটু দেখি, হ্যাঁ, তারপর আমরা আবার এখানে ব্যাক করবো। সো আমাদের এখানে কি বলতেছে, API stands for application programming interface. Okay, in operating system, an API is a set of functions that allow application programs to request services from the operating system. সো আপনি যখন সিস্টেম কল পড়ছিলেন, সিস্টেম কলের মতো কাইন্ড অফ সংজ্ঞাটা না, হ্যাঁ, a set of functions that allow application programs to
রিকোয়েস্ট সার্ভিস ফ্রম অপারেটিং সিস্টেমকে আপনি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করতেছিলেন, সেটাকে আমরা সিস্টেম কল বলতেছি। এইখানে কিন্তু এপিআই এর সংজ্ঞাটাও কাছাকাছি চলে গেছে। ইনস্টেড অফ টেকিং ডিরেক্টলি টু দ্য কার্নেল, প্রোগ্রাম টক টু দ্য এপিআই। সো আমরা প্রোগ্রাম এখানে দেখি যে আমরা কেন সিস্টেম কলস ইউজ করবো না, যেহেতু আমরা দেখতেছি যে দুইটার সংজ্ঞা প্রায় কাছাকাছি। কেন আমরা তাহলে সিস্টেম কল ইউজ করবো না? সিস্টেম কলের দোষ কি ছিল? সিস্টেম কল আমরা ইউজ করবো না এরকম না, সিস্টেম কল ইউজ হবে, সিস্টেম কল ইউজ হবে, ঠিক আছে? বিকজ সিস্টেম কলস আর মেশিন ডিপেন্ডেন্ট, লো লেভেল, হার্ড টু ইউজ, ডিফারেন্ট অ্যাক্রস অপারেটিং সিস্টেমস। বুঝাই বলতেছি। আমরা সবাই ট্যাপ দেখছি না, মানে এই যে পানির কল যেটা, ঠিক আছে, পানির কলের ওখানে কি আছে, একটা ঘুরন্ত নব থাকে, তাই না, যে নব ঘুরালে আমাদের হচ্ছে পানি বের হয়, ঠিক আছে। সো ধরে নেন যে ওল্ড মডেলের যে ট্যাপগুলো ছিল সেই ট্যাপগুলো থেকে নবটা খুলে গেছে। নবটা যদি খুলে যায়, তার মানে ওখানে একটা ছোট্ট একটা পিন থাকে, ওই পিনটা লোহার থাকে, ওইটাকে ঘুরাইতে অনেক কষ্ট হয়, ঠিক আছে, ওটা ছোট এবং অনেক টাইট। সো দ্যাট ওইটার উপরে আমরা একটা কাভার দিই, সেই কাভার ওইটার সাথে অ্যাডজাস্ট থাকে, এই জন্য আমরা এইভাবে ঘুরাইলে ওইটা ঘোরে। এটা হচ্ছে আমাদের ট্যাপের একটা কি আন্ডারস্ট্যান্ডিং। ওকে, ফাইন। সো ওই জিনিসটাই আমরা এখানে বলতেছি যে মেইন কাজটা কিন্তু ভাই, মেইন কাজ হচ্ছে আপনার পানি ফেলানো। পানি ফেলানোর জন্য আপনার ধরে নিচ্ছে এটা কল, কি কল আঁকাচ্ছি উল্টা। সো এটা ধরে নেন আপনার সেই পানির ট্যাপ। সো এই পানির ট্যাপের এইখানে ধরে নেন হচ্ছে যে লেটস সে আমাদের এটা হচ্ছে মেইন পাইপ। মেইন পাইপ থেকে আপনার পানি নেওয়া লাগবে, সো দ্যাট আপনি এখানে এই যে এখানে একটা কি আছে, জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে এত বড় একটা ট্যাপের হচ্ছে মাথা থাকে, এই মাথাটা ঘুরালে আমাদের পানি আসে। এই মাথা যখন আপনি রোটেট করতেছেন, এই মাথা যখন রোটেট করতেছেন তখন আলটিমেটলি এই জায়গার যে পিন আছে এই পিনটাই রোটেট হচ্ছে এবং এই জায়গাটা আনব্লক হয়ে যাচ্ছে। ওকে, বাট ধরে নেন আপনার এই উপরের এই যে এই পার্টটা আপনার নাই, ঠিক আছে, এই পার্টটা আপনার নাই, তখন এই যে ছোট্ট যে জিনিসটা, এই জিনিসটা ঘুরাতে আপনার কষ্ট হবে। আপনার কিন্তু আগেও উদ্দেশ্য ছিল এই জিনিসটা ঘুরানো, এখনো উদ্দেশ্য এই জিনিসটা ঘুরানো, বাট আপনার ওই উপরের খোল ছাড়া আপনার এই জিনিসটা ঘুরাইতে কষ্ট হবে, সো দ্যাট আপনি খোল লাগাইছিলেন। কাহিনী হচ্ছে এইটাই, আপনার এই ক্ষেত্রে সিস্টেম কলই করা লাগবে, বাট সিস্টেম কল করার জন্য আপনার অনেক লো লেভেল কোডিং করা লাগবে, এটা ইউজ করা খুবই হার্ড এবং এটা ডিফারেন্ট আমাদের অপারেটিং সিস্টেমের এগেনস্টে বিভিন্ন রকম হয়। সো দ্যাট আমরা যেটা করি সিস্টেম কলই আমরা করব, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কার্নেলের কাছ থেকে আমরা সিস্টেম কলের থ্রুতেই যাবো, বাট সিস্টেম কলের উপরে আমরা আরেকটা লেয়ার আঁকাচ্ছি, সেটাকে আমরা বলছি এপিআই। সো আমরা কথা বলবো এপিআই এর সাথে, আমরা প্রোগ্রামাররা কথা বলবো এপিআই এর সাথে, এপিআই কথা বলবে সিস্টেম কলের সাথে, সিস্টেম কল আমাকে পানি দিবে বা আমার রিসোর্স দিবে। এই যে এইখানে আমাদের এপিআই হিসেবে কাজ করতেছে ওই ট্যাপের উপরের মাথাটা। এই যে ট্যাপের উপরের মাথা, এটা হচ্ছে এপিআই। আমরা মানুষরা এইটা ঘোরাবো, আমরা ভিতরের ফাংশনালিটিস দেখতে ইচ্ছুক না। সো আমরা যখন এইটা ঘোরাবো, এই বান্দা তখন বা এই এপিআই তখন আবার এই নিচেরটাকে ঘোরাবে, অর্থাৎ আমরা বলবো এপিআই কে, এপিআই বলবো সিস্টেম কলকে, সিস্টেম কল তখন অ্যাকচুয়াল কাজটা করে পানিটা নিঃসরণ করে দিবে। ফাইন। সো আমরা কেন সিস্টেম কল ইউজ করি না ডিরেক্টলি, এটা হচ্ছে তার অ্যান্সার। ফাইন। এখন আমরা দেখি রিলেশনশিপ ফ্লো। সো অ্যাপ্লিকেশন আমরা আগে দেখছি ডিরেক্টলি সিস্টেম কলের সাথে কথা বলতো, বাট অ্যাপ্লিকেশন যখন বানাবো সেই অ্যাপ্লিকেশন বানানোর সময় আমরা এপিআই কে কল করব, ঠিক আছে, আমরা বলবো যে এই এপিআই সিস্টেম কলকে কল করবে, সিস্টেম কল তখন কার্নেলকে কল করবে, কার্নেল তখন আমাকে রিসোর্স দিয়ে দিবে। সো এইটা হচ্ছে আমার রিলেশনশিপ ফ্লো এখানকার, ঠিক আছে। সো দ্য এপিআই ইজ দ্য ট্রান্সলেটর বিটুইন ইউর প্রোগ্রাম এন্ড দ্য কার্নেল, ঠিক আছে। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো আমরা কই জানি ছিলাম, এখানে একটা ফিগার আঁকলাম, কই গেল, হ্যাঁ। সো আমরা এই যে ফেসবুকের যে প্রোগ্রামটা বানাচ্ছি, আমরা ডিরেক্টলি সিস্টেম কল না করে আমরা এখানে এপিআই কল করব। এপিআই তখন কি করবে, সিস্টেম কল করবে, সিস্টেম কল তখন হচ্ছে যে এখানে কার্নেল থেকে জিনিস নিয়ে আসে আমাকে আবার দিবে। ওকে, ফাইন। সো আমরা এখানে দেখতেছি ওয়াই ইউজ এপিআই ইনস্টেড অফ সিস্টেম কলস ডিরেক্টলি। সিম্পলিসিটি, কারণ এটা খুবই সিম্পল ইউজ করা। পোর্টেবিলিটি, এটা বিভিন্ন অপারেটিং সিস্টেমের সাপেক্ষে ভ্যারি করে না। সো ওই যে আপনার যে সিস্টেম কল, এই সিস্টেম কলটা এই অপারেটিং সিস্টেমে একরকম, ওই অপারেটিং সিস্টেমে একরকম, ওই অপারেটিং সিস্টেমে একরকম, সো আপনাকে মাল্টিপল ভাবে এই কাজগুলো করা লাগতো। বাট যেহেতু যখন আপনি এপিআই ইউজ করবেন, এপিআই গুলো আমাদের অপারেটিং সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আমাদের অপারেটিং সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট, সো এপিআই আপনি এখানে ইজিলি ইউজ করতে পারবেন। এপিআই তখন হচ্ছে সিস্টেম কলকে ইউজ করবে। অ্যাবস্ট্রাকশন এন্ড সেফটি, এক্ষেত্রে আপনি কি আপনার সেফটি, ঠিক আছে, যে আপনি অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আপনার ওই যে ট্যাপের ছোট্ট নবটাকে ঘোরানো লাগতেছে না, আপনি ভিতরকার মেকানিজম জানেন না, আপনি জাস্ট উপরের শেলটা ইউজ করতেছেন। সো অ্যাবস্ট্রাকশন এন্ড সেফটি। এপিআই হাইড কার্নেল কমপ্লেক্সিটি এন্ড রিডিউস ইরর্স, ইজিয়ার মেইনটেনেন্স, এটা ইউজ করা ইজি। একবারে সোজা বাংলা কথাই বলে দিলাম। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখান থেকে হোপফুলি কারো কোনো সমস্যা থাকবে না যে এপিআই কি, এপিআই কিভাবে কাজ করে ব্যাকএন্ডে। সো এরপরে আমাদের ইউজার ইন্টারফেস গেল, এগুলো আমরা পড়ছি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সবই পড়ছি এগুলা। সো মোটামুটি আমাদের
হ্যাঁ, আমাদের লাস্ট যে টপিকটা আমরা এখানে দেখতেছি যে অপারেটিং সিস্টেম ডিবাগিং, ঠিক আছে? অপারেটিং সিস্টেম ডিবাগিং মানে কি? ডিবাগিং মানে কি? বাগ ফাইন্ডিং। সো আপনার প্রোগ্রামে কোনো ইরর থাকলে আপনি ডিবাগিং এর মাধ্যমে সেটাকে কি করেন? ফাইন্ড করেন এন্ড ফিক্স করেন। সো এটা হচ্ছে ডিবাগিং ইজ ফাইন্ডিং এন্ড ফিক্সিং ইররস অর বাগস। অপারেটিং সিস্টেমস জেনারেট লগ ফাইলস, ঠিক আছে? আমরা প্রত্যেকটা কাজের এগেইনস্টে আমাদের অপারেটিং সিস্টেমের এগেইনস্টে আমাদের এখানে একটা লগ ফাইল ক্রিয়েট হয় যেটা আমাদের ইররের ইনফরমেশনগুলোকে রাখে। ফেইলিউর অফ অ্যান অ্যাপ্লিকেশন, ভালো মতো খেয়াল করেন, এখান থেকে আমাদের এক মার্কসের কোশ্চেন আসতে পারে যে কোর ডাম্প কি, ক্র্যাশ ডাম্প কি, ঠিক আছে? আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ফেল করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি, কোর ড্যাম্প। ফেইলিউর অফ অ্যান অ্যাপ্লিকেশন ক্যান জেনারেট কোর ড্যাম্প ফাইল ক্যাপচারিং মেমরি টু ফর দ্য প্রসেস। সেটা বাংলা কথায়, আপনার অ্যাপ্লিকেশন যদি কোনো ফেইলিয়ার ক্রিয়েট করে তখন সেটাকে আমরা বলছি কোর ড্যাম্প, আর আপনার অপারেটিং সিস্টেম যদি কোনো ফেইলিয়ার ক্রিয়েট করে বা ফেইলিয়ার হয় তখন আমরা সেটাকে বলছি ক্র্যাশ ড্যাম্প, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কোর ড্যাম্প এন্ড ক্র্যাশ ড্যাম্প। সো তারপরে যদি দেখি আমাদের এখানে কি বলছে, বিয়ন্ড ক্র্যাশেস পারফরমেন্স টিউনিং ক্যান অপটিমাইজ সিস্টেম পারফরমেন্স। সো এই যে আমাদের যে লগ ফাইলগুলো, আমাদের ক্রাশ বা ইরর এগেইনস্ট আমাদের লগ ফাইল তৈরি হচ্ছে, সেই লগ ফাইলগুলোকে যদি আমরা কি করি, আমরা অপটিমাইজ করি, ঠিক আছে? আমরা যদি ওগুলোকে টিউনিং করি, টিউনিং মানে হচ্ছে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে, তাহলে আমরা অপটিমাইজ করতে পারি আমাদের সিস্টেম পারফরমেন্সকে। সরি। সামটাইমস ইউজিং ট্রেস লিস্টিংস অফ অ্যাক্টিভিটিস রেকর্ড ফর অ্যানালাইসিস। সো এই টিউনিংটা আমরা কিভাবে করতে পারি, আমাদের যে ট্রেস লিস্টিং আছে সেই ট্রেস লিস্টিং আমাদের অ্যাক্টিভিটির ট্রেস লিস্টিং দেখে, অথবা মাঝে মাঝে আমরা প্রোফাইলিং ইজ পিরিয়ডিক স্যাম্পলিং এন্ড অফ ইনস্ট্রাকশন পয়েন্টার টু লুক ফর স্ট্যাটিস্টিক্যাল ট্রেস। স্ট্যাটিস্টিক্যাল ট্রেসের জন্য আপনাকে তখন প্রোফাইলিং করতে হবে, স্যাম্পলিং করতে হবে, ঠিক আছে? সো আমাদের অপারেটিং সিস্টেম, যদি আপনারা কেউ অপারেটিং সিস্টেম ডিজাইনার বা এরকম কিছু হওয়ার উদ্দেশ্যে ইয়ে করেন, তখন হচ্ছে আমরা এখানে দেখতেছি যে একটা কথা লেখা আছে, একটা উক্তি লেখা আছে একটা বিখ্যাত মানুষের, সেটা কি, ডিবাগিং ইজ টুয়াইস অ্যাজ হার্ড অ্যাজ রাইটিং দ্য কোড ইন দ্য ফার্স্ট প্লেস, ঠিক আছে? যে আপনি ডিবাগ করবেন সেটা অনেক কঠিন রাদার দেন আপনি কোড করতেছেন। অনেক সময় হয় কি যে আমরা যখন একটা কোডের ভুল পাই না, ছোট কোডের ক্ষেত্রে বলতেছি, ছোট কোডে যখন ভুল পাই না তখন আমরা যদি রান করি তাও যদি ভুল হয় তখন আমরা পুরো কেটে দিয়ে আমরা রিরাইট করি, ঠিক আছে? কারণ ডিবাগিং অনেক সময় কষ্টসাধ্য হয়। যেটা বলছে ডিবাগিং ইজ টুয়াইস অ্যাজ হার্ড অ্যাজ রাইটিং দ্য কোড ইন দ্য ফার্স্ট প্লেস, therefore if you write the code as cleverly as possible you are by definition not smart enough to debug it. Okay, so এটা হচ্ছে আমাদের এখানকার কাহিনী। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের আজকের স্টাডি। আমি একটু চেক করে নিই যে আমরা হচ্ছে পুরোটা কভার করতে পারছি কিনা, একটা মিনিট। ওকে, সো এই ছিল আজকের পার্ট এন্ড এই চ্যাপ্টারের এগেইনস্টে যদি আর কোনো ভিডিও দরকার হয় তাহলে আমি হচ্ছে এগুলা এই ভিডিওর বাইরে হচ্ছে ড্রপ করার চেষ্টা করবো। আর যদি কোনো জায়গাতে সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারেন ফ্রেন্ডসদের সাথে, এন্ড আরো যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। সো ইটস আপ টু ইউ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।